আগে আমি ভুলে গেছি। হ্যাঁ? খাও খাও খাই নাও। আসসালামু আলাইকুম। প্রোগ্রাম কি শুরু হবে নাকি আমরা বসেই থাকবো?
আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ। স্টার্ট করি। আপনারা হচ্ছে কেউ আনমিউট করেন না। আমাদের লাস্টে হচ্ছে কোশ্চেন ইয়ার সেশন থাকবে, তখন আপনারা কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের চ্যাট বক্সে আপনারা আপনাদের কোয়েরিজ গুলা লিখতে পারেন। ভাইয়ার আইডিটা যদি বলতেন ভাইয়া, তাহলে ওইটা আমি আনমিউট করে রাখতাম। হ্যাঁ, মেঘলা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি স্টার্ট করি তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট ওয়ার্কশপ ফর সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। আজকে আমাদের টপিক হবে ডেটাবেজ অ্যাটাক, এসকিউএলআই অ্যাটাক। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো। এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আর আমাদের জিমেল অ্যাড্রেসটা শেয়ার করা আছে। মাইসেলফ মাহিন আহমেদ মেঘলা, এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট। আমাদের কোর্স সমূহ হচ্ছে সাইবার সিকিউরিটি, যেখানে হচ্ছে সক ইমপ্লিমেন্টেশন, ইথিক্যাল হ্যাকিং, সিএইচএফআই, সিআইএসএ, নেটওয়ার্কিং সিকিউরিটি, পেনেট্রেশন টেস্টিং, ডিজিটাল ফরেন্সিক, ওএসিপি এবং সিআইএসএ এক্সেট্রা, এগুলা নিয়ে হচ্ছে কোর্স করা হয়। এছাড়া নেটওয়ার্কিং ও সার্ভারের কিছু কোর্স আছে, যার মধ্যে সিসিএনএ, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার এক্সেট্রা শেখানো হয়। তাছাড়া ফ্রিল্যান্সিং ও ডিজিটাল ক্যারিয়ারের জন্য পোর্টফোলিও ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ফান্ডামেন্টালস, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, অনলাইন ওয়ার্ক ওয়ার্ক স্কিলস, এই ধরনের কোর্সগুলো থাকে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন, এই টাইপের কোর্সগুলো আছে, যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। তাছাড়া অর্গানাইজ ভেন্ডর সার্টিফিকেশন প্রোভাইড করা হয়। আমাদের ভেন্ডর সার্টিফিকেশন গুলো দেওয়া হয় সাইবার সিকিউরিটি, লিনাক্স, মাইক্রোসফট ক্লাউড, তারপরে কম্পিউটিআই, আদার্স, এই ধরনের অনেক কিছুর উপর আছে, যেটার জন্য এক্সাম দিতে হবে কোর্স, পেইড কোর্সগুলো পারচেজ করলে। এখানে হচ্ছে ওয়াই ইউ চুজ আস। আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল আর ইন্ডাস্ট্রি বেসড হইতেছে কাজগুলা হয়, রিয়েল ওয়ার্ক ইমপ্লিমেন্টেশন হয়, ল্যাব ল্যাব হয়, অনলাইন ক্লাসেস হয়, লাইফ টাইম সাপোর্ট থাকে, সেগুলা আপনারা রেকর্ডিং, আপনাদেরকে রেকর্ডিং প্রোভাইড করা হবে। এছাড়া ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট আর এক্সপিরিয়েন্স ট্রেনার্স প্রোভাইড করি আমরা এই কোর্সগুলাতে। ক্যারিয়ার আর ফ্রিল্যান্সিং এবং বাগ বাউন্টি গাইডেন্স দেওয়া হয়। ইন্ডাস্ট্রি অ্যালাইন কারিকুলাম করানো হয়। ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে কোর্সের পর। আর জব প্লেসমেন্টেও সাপোর্ট দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের বেনিফিট কোর্সের। যেটা বলা হয়েছে আগেও, যে প্রিভিয়াসলি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। উইকলি ক্লাসে হচ্ছে অ্যাসাইনমেন্ট কুইজ থাকবে। মেন ক্লাস 2টা থাকবে, সাপোর্ট ক্লাস 2টা প্রোভাইড করা হবে। 100% ভেন্ডর এক্সাম প্রিপারেশন না নিতে সাহায্য করা হবে। প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। ফাইনাল এক্সাম থাকবে, থিসিস রাইটিং থাকবে। এছাড়া জব প্রিপারেশনের জন্য গাইডলাইন প্রোভাইড করবে। জব প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ সাপোর্টও প্রোভাইড করা হবে। দিস ইজ আওয়ার মেন্টর, Engineer Saddam Hossein Masum Bhaiya, Cybersecurity Specialist, Assistant Manager Cybersecurity at BRAC University, Certified Ethical Hacker Trainer. ভাইয়া, এখন আপনি স্টার্ট করতে পারেন। হ্যালো ভাইয়া, আপনি আছেন আমাদের সালাম সাথে? আলাইকুম। হ্যাঁ ভাই, আপনি স্টার্ট করতে পারেন এখন। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাইয়া, ক্লিয়ার, একদম শোনা জি, শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি প্রথমে। স্ক্রিন শেয়ার করে দেন আপনাদের সাথে কথা বলি।
আচ্ছা, প্রতিষ্ঠান সম্পর্কে আর হচ্ছে আমরা কি কি করি এগুলো নিয়ে অলরেডি আমাদের মেঘলা আপু কথা বলেছেন, আপনারা সেগুলো সম্পর্কে জানছেন। তো আমি বেসিক্যালি আপনাদের সিইএইচ এর কোর্সটা কোঅর্ডিনেট করি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে। আহ, এই কোর্সের সাথে আমি কাজ করি। তো আপনাদের ছাড়াও আমাদের বেশ কিছু কোর্স অলরেডি সাকসেসফুলি সাবমিট হয়েছে, অলরেডি কমপ্লিটেড, অনেকগুলা ব্যাচ হয়েছে এবং তারা সবাই, অনেকেই খুব আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে। কেউ জব প্লেসমেন্টের ক্ষেত্রে বেনিফিটেড হয়েছে। অনেকে হচ্ছে, আমাদের কোর্সের একটা মেইন থিম হচ্ছে আমরা কাজ শেখানোর পরে কাজটা যেন আপনার রিয়েল লাইফে কাজে লাগে, সেজন্য আমরা ফ্রিল্যান্সিং এবং বাগ হান্টিং জিনিসের মধ্যে ফোকাস দেই, যাতে করে এটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই একদম বাস্তবতা। যেটা ইন্ডাস্ট্রিতে প্রথমেই হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিজ আপনার, তারা ডিমান্ড করে যে এক্সপিরিয়েন্স লোক তাদের প্রয়োজন, তাই না? এটা কিন্তু আমরা সবাই ফেস করি। তারা সবাই এক্সপিরিয়েন্স লোক চাই আমাদের ইন্ডাস্ট্রি, কিন্তু হচ্ছে চাকরি যদি আমি না পাই আমার এক্সপিরিয়েন্স হবে কোথা থেকে? তো প্রথমের দিকেই আমরা যারা একদম বিগিনার চাকরিতে জয়েন করতে চাই খুব চ্যালেঞ্জ ফেস করি এই জায়গাটায়। তো সেই জন্য আমরা কি করি, এই চ্যালেঞ্জ গুলোর এক্সপিরিয়েন্সটা ওভারকাম করার জন্য আমরা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে এমন ভাবে কোর্সটা কমপ্লিট করাই, আমাদের মডিউলটা এভাবে ডিজাইন করা আছে যাতে উনি কোর্স কমপ্লিট করার পরে ওনার স্কিলটা, উনি বসে থাকলে স্কিলটা স্বাভাবিকভাবেই, প্র্যাকটিস না করলে স্কিলটা কমতে থাকবে। এই জন্য আমরা ফ্রিল্যান্সিংটা কিভাবে করবেন, কিভাবে পুরো আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনার স্কিল দিয়ে আপনি কিভাবে বাগ হান্টিং করবেন, এটা আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এটার সুবিধা কি, আপনি যখন ফাইবারের মধ্যে ক্লায়েন্ট পাবেন, আপনি যখন কাজ করবেন, তখন এটা কিন্তু আপনার বড় একটা পোর্টফোলিও। যেটা আমি ছোট করছি না, আপনি বাংলাদেশের হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে জব করার থেকেও আপনি ফাইবারে কাজ করতেছেন কোথাকার ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে ইউএসএ, ইউকে, তাই না? ইউরোপের ক্লায়েন্ট আছে অনেক দেশেরই। তার মানে আপনি ফরেন কোনো লোকের কাজ করতেছেন, কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন। তো আপনার মধ্যে স্কিল না থাকলে তো হচ্ছে আপনি এই কাজ করতে পারবেন না। তো আপনি যখন কিছু ক্লায়েন্ট, দুই একটা ক্লায়েন্টও হ্যান্ডেল করবেন, তাহলে আপনাকে আর প্রুভ করার প্রয়োজন হয় নাই, যে হবে না যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে আপনাকে আর কোশ্চেনের সম্মুখীন হইতে হবে না, আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কাজ করতে পারবেন। আপনি অলরেডি নিজেকে প্রুভ করছেন। তো এই জন্য আমরা এই যে চ্যালেঞ্জটা মোকাবেলা যাতে স্টুডেন্টরা খুব সহজে করতে পারে, তাদেরকে এই জায়গাটা হেল্প করি। ঠিক আছে? তো আমি হচ্ছে খুব বেশি কথা না বাড়াই, আজকে হচ্ছে আমাদের আমরা বেসিক্যালি একটা প্র্যাকটিক্যালি অ্যাটাক দেখব, যে অ্যাটাকটার নাম হচ্ছে এসকিউএল ইনজেকশন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা জি, যাচ্ছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, একদম ক্লিয়ার। আপনি একটু জুম ইন করে নেন, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের জন্য। ঠিক আছে। জি Yes, sir. ভাইয়া, জি স্যার, ঠিক আছে। স্টার্ট করেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদেরকে যখন আমি ব্রিফ দিচ্ছি, আপনাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে, কুইরিজ থাকে, আপনারা হচ্ছে নোট ডাউন করে রাখেন, আমাদের কিউএ সেশনে আপনারা এগুলো নিয়ে কোশ্চেন করতে পারবেন। আপাতত আমরা আর হচ্ছে ফার্দার অন্যান্য কথা না বলে আমরা সরাসরি কাজে যাই। তো আজকে আমাদের যে অ্যাটাকটা দেখবো সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাক। জিনিসটা কি? এসকিউএল ইনজেকশনটা, এই অ্যাটাকটা হয় সরাসরি ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটাই বলেন না কেন, এটার সরাসরি ডাটাবেজে। ঠিক আছে? এই অ্যাটাকটা হয় সরাসরি ডাটাবেজে। এখন ডাটাবেজ জিনিসটা কি, আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাহলে খুব ভালো, যাদের এক্সপিরিয়েন্স নাই
তাও সমস্যা নেই, একটা ক্লাসের মধ্যে তো আর কমপ্লিট করা যাবে না, বাট আমি আপনাদেরকে ব্রিফ দিচ্ছি। ডাটাবেজ হচ্ছে আপনার, আমার, আমাদের পাবলিকলি আমরা যত মানুষই ইন্টারনেটের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং আমরা যত রকমের সার্ভিস ইউজ করি, লাইক আপনার জিমেল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্টে যে আমরা গুগল ড্রাইভে ডাটা রাখি, জিমেল অ্যাকাউন্টে আপনি যে লগ ইন করেন, আপনি যে ফেসবুক ইউজ করেন, ফেসবুকে আপনার যে ছবি আপলোড করেন, আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডাটা। আমরা যত কিছুই অনলাইনে আমরা ভিজিবল হয়, আমরা ওয়েবসাইটে যাই, আপনি যেখানেই যান, আপনি একটা গান দেখেন, ইউটিউবে গেছেন, ওটাও একটা ডাটা, তাই না? আমরা দেখি গান, বাট সিস্টেমের জন্য এগুলো প্রত্যেকটাই ডাটা। এই ডাটাগুলো থাকে কোথায়? ব্যাক এন্ডে ডাটাবেজে। আমরা ফ্রন্ট এন্ডে জাস্ট একটা ব্রাউজারের মধ্যে রিফ্লেকশন হিসেবে আমাদের যেটা যেটা আমরা চাই সার্চ করি সেটা আমরা ফ্রন্টে দেখি, বাট ব্যাক এন্ডে কি? ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডাটা। এখানে আরো অনেক মেকানিজম আছে, বাট আপনি সিম্পলি বুঝেন, যেহেতু আজকে আমাদের ডাটা বেস নিয়ে কথা, তো আমরা আরো অন্যান্য মেকানিজমে না গিয়ে সরাসরি ডাটাবেজ নিয়েই কথা বলতেছি। তার মানে আমার প্রত্যেকটা জিনিস, আপনার এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, এটা আছে ফেসবুকের ডাটাবেজে। সেম ভাবে ধরেন XYZ একটা প্রতিষ্ঠান, তাদের এমপ্লয়ি যতজন আছে, এমপ্লয়ি গুলার ইনফরমেশন, এমপ্লয়ির তার ক্রিডেন্সিয়ালস, তার ইউজার নেম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আছে কোথায়? ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে। তো ডাটাবেজ, ঠিক আছে, তো ডাটাবেজে থাকে। তো ডাটাবেজের এই যে এসকিউএল ইনজেকশনটা পুরাটাই হয় হচ্ছে ওই ডাটাবেজকে অ্যাটাক করে ওখান থেকে ইউজারের ইনফরমেশনটা ডাম্প করা, যেটা হচ্ছে ডাউনলোড করা, কিন্তু সাইবার সিকিউরিটিতে ওয়ার্ডটা হচ্ছে ডাম্প করা। মানে ডাম্প করা মানে আপনি ওখান থেকে নিয়ে নিলেন বা ডাউনলোড করলেন, হোয়াট এভার, আপনি ওখান থেকে আইদার ডাউনলোড করলেন, অর ডিলিট করে দিলেন, অর হচ্ছে একটু চেঞ্জ করে দিলেন, মানে আপনার আয়ত্তে বা আপনার নিয়ন্ত্রণে এনে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এটা হচ্ছে এসকিউএল ইনজেকশনের মেন থিম, ঠিক আছে? তা আমরা এসকিউএল ইনজেকশনটা করবো কোথায়? ডাটাবেজে। আচ্ছা, আজকে আমরা মোটামুটি এখানে কভার করব কি, যে একটু এইচটিটিপির ফাউন্ডেশনটা, অ্যাটাকের বিভিন্ন টাইপস, ম্যানুয়াল টেস্ট দেখবো আমরা, আমরা অটোমেটেড টেস্টিংও দেখবো, তারপর হচ্ছে এটা ইম্প্যাক্ট কি কি হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে কভার করব, এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমে এইচটিটিপি ফাউন্ডেশনস নিয়ে যদি আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটের ব্যাক এন্ডে মোটামুটি দুইটা মেথডে আমাদের আমাদের এন্ড থেকে, এই যে ডাটাবেজের কথা বললাম এতক্ষণ, যে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি করেন, আপনার কোনো একটা লগ ইন করা যায় এমন কোনো পেজে, ফেসবুক, তারপর হচ্ছে আপনার জিমেইল, এছাড়া আমরা আদার্স অন্যান্য অনেকে অনেক রকমের প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, অনেক রকমের ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। সেখানে যে ইউজার নেম দেওয়ার যে ফিল্ডটা আছে, সেখানে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই, এই যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা, এটা কি আমরা যখন এন্টার করি, দেওয়ার পরে এই রিকোয়েস্টটা যায় ওই অ্যাপ্লিকেশনের ডাটাবেজে। ডাটাবেস কি করে? সে চেক করে ব্যাক এন্ডে, যে লাইক হচ্ছে করিম একজন, আপনি দিলেন ইউজার নেম করিম, পাসওয়ার্ড দিলেন 1 2 3 4, সে এক্সাম্পল। তো আপনি যখন দিয়ে এন্টার করছেন, ও হচ্ছে ডাটাবেস থেকে চেক করে যে করিম নামে কোনো ইউজার নেম এই ডাটাবেজে আছে কিনা। তো দেখা গেছে করিম নামে একটা ইউজার নেম সে পাইছে, এবং পাসওয়ার্ডটাও সে ম্যাচ করে। ইউজার নেম পাসওয়ার্ড যখন ম্যাচ করে, তখন তখন সে কি করে, ওখানে আপনার হচ্ছে ওই রিকোয়েস্টটা সে অথেন্টিকেট করে ব্রাউজারে হচ্ছে তার কোয়েরিটা পাঠায়, তখনই হচ্ছে আপনার প্রোফাইলটা লোড হয়, ব্যাক এন্ডে এই জিনিসটা হয়। এই জিনিসটা হওয়ার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে গেট মেথড এন্ড পোস্ট মেথড। এখন গেট মেথড আর পোস্ট মেথড কি? গেট মেথড হচ্ছে আপনি যে ডাটাটা দিছেন, সেটা যে ইউআরএল আছে না, আমরা ওয়েবসাইটের ইউআরএল, ইউআরএল কোন জিনিসটা, যেমন www.facebook.com, এটা একটা ইউআরএল, তাই না? দেখবেন আপনি যখন একদম জাস্ট facebook.com এখানে যাবেন, ফেসবুকের যে
প্রথম যে পেজটা লগ ইন পেজ এটা আসবে। এরপরে আপনি যখন লগ ইন করে ফেলবেন দেখবেন যে এই যে এই .com facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে আবার ব্লা 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 বিভিন্ন জিনিস আসে, তাই না? বিভিন্ন রকমের আপনার তখন ইউআরএল চেঞ্জ হয়, মানে আপনার ইচ অ্যান্ড এভরি পেজে আবার ইচ অ্যান্ড এভরি ডাটাতে যখনই আপনি যাবেন এই ইউআরএলটা চেঞ্জ হয়। তো এখানে গেট মেথডের ক্ষেত্রে কি হয়, যখনই হচ্ছে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন এটা ইউআরএল এর মাধ্যমে, মানে ওই ইউআরএল এর থ্রুতে সার্ভার পর্যন্ত যায়। ঠিক আছে, একদম মানে কোর কনসেপ্ট হচ্ছে গেট মেথডের ইউজার নেম আর পাসওয়ার্ড, আপনি যে কোনো ডাটা সে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এই ডাটাটা যায় হচ্ছে ইউআরএল এর থ্রুতে। এরপর হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডে হচ্ছে বডিতে যায়, এখানে ইউআরএল এ যায় না। মানে কি, ধরেন এমন একটা লগ ইন পেজ ফর্ম আছে আমরা যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিছি, এটার এক্সাম্পল হতে পারে পোস্ট মেথডটা হতে পারে ফেসবুক। দেখো ফেসবুকে যখন আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিই এটা রিফ্লেকশন ইউআরএল এ হয় না, ঠিক আছে? এই ইউআরএল হয় না, এটা হচ্ছে ওই ফেসবুকের পোস্ট মেথডে, মানে এটা বডির মধ্যে ইনক্রিপ্টেড হয়ে সার্ভার পর্যন্ত যায়। ঠিক আছে, এই দুইটা মেথডে হচ্ছে এই জিনিসটা হয়। সো গেট মেথড আর পোস্ট মেথড এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে একটু দরকার আছে, যখন আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা বুঝতে পারবো। আপাতত মনে রাখেন গেট মেথড হচ্ছে ইউআরএল এর যে ডাটা ট্রাভেল, মানে ডাটা যায়, মানে ইন দা ইউআরএল কুয়েরি স্ট্রিং, ইউআরএল এর মধ্যে ডাটা ট্রাভেল করে, মানে ইউআরএল এর থ্রুতে ডাটা সার্ভার পর্যন্ত যায়। আর হচ্ছে পোস্ট মেথডের ক্ষেত্রে ডাটা ট্রাভেল করে রিকোয়েস্ট বডিতে, নট ইউআরএল। ঠিক আছে, আচ্ছা এরপরে কিছু জিনিস হচ্ছে আচ্ছা এসকিউএল ইনজেকশনের কিছু ম্যাটার্স, যেমন 150 মিলিয়ন আপনার ডাটাবেজে ডাটা এক্সপোজ হয়েছে 2017 সালেই। তারপরে হচ্ছে এর মধ্যে এ পর্যন্ত তো মানে এটা আসলে এত ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারতেছেন। আপনারা যদি কোনো একটা প্রতিষ্ঠানের ডাটাবেস থেকে আপনার ডাটা নিয়ে নিতে পারেন বা ভিউ করতে পারেন, তো আপনার আর কিচ্ছু বাকি থাকবে না ওই প্রতিষ্ঠানের, আপনি ইচ এন্ড এভরিথিং ডাটা পেয়ে যাবেন। ওখানকার অ্যাডমিন যে আছে তার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজারদের হচ্ছে ইনফরমেশন। তার মানে বুঝতে পারতেছেন এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস এবং কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন স্কিল ইনজেকশন কিভাবে কাজ করে, এটা ব্যাক এন্ডের জিনিস, এটা আমরা যখন কাজ করব এটা হচ্ছে তখন লাগবে না, বাট ব্যাক এন্ডে কিভাবে কাজ করে ছোট্ট একটা কনসেপ্ট নেন। যখন আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডের কথা বলতেছি, আমরা লগ ইনের ক্ষেত্রে ইউজার নেম আর পাসওয়ার্ড দেই, সেখানে এই যে ডাটাবেজ আমি তো বলছিলাম না আপনাদেরকে, যখন আপনি ইউজার নেম করিম দিলেন আবার পাসওয়ার্ড 1 2 3 দিলেন, এটা ডাটাবেজ থেকে কি করে, সে কুয়েরি করে, মানে সে চেক করে, সে অথেন্টিকেট করে আপনার কাছে যখন সে যে মিল পায় যে হ্যাঁ করিম আর ও করিমের পাসওয়ার্ড 1 2 3 এই জিনিসটা আপনার এক্স্যাক্টলি মিলছে, তখন সে এটা অথেন্টিকেট করে আপনার কাছে ইউজার নেমের পাসওয়ার্ডটা লোড করায়। ব্যাক এন্ডে ঘটে কি দেখেন, এই কোয়েরিটা হয় কোয়েরি সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার ইউজার নেম ইজ, ধর এখানে হচ্ছে করিম, তারপর হচ্ছে পোস্ট ডাটায় যে গেট আর পোস্টের কথা বলছিলাম, হ্যাঁ, সো এখানে সে পোস্ট ডাটা ইউজার নেমটা করিম, দেন হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4। সো পোস্টে সে মানে পোস্ট মেথডে পাসওয়ার্ডটা 1 2 3 4 ডাটাবেজে যখন যায়, মানে ব্যাক এন্ডে এই যে এই কমান্ডের থ্রুতে আপনার ইউজার নেমের পাসওয়ার্ডটা ডাটাবেজে যায়, ডাটাবেজ এরপরে চেক করে। এরপরে এখানেই হ্যাকাররা হচ্ছে কাজ করে। হ্যাকাররা কি করে, কিছু কুয়েরিজ আছে, হ্যাঁ এসকিউএল কুয়েরি আছে, যেমন এখানে দেখেন একটা নিচে রেড মার্ক করা, এই যে হাইফেন কোলন আপনার হচ্ছে অর 1 = 1, এটা একটা কুয়েরি। এখানে কিন্তু করিম নাই, তাই না? ধরেন ইউজার নেম হচ্ছে করিম, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, কিন্তু আমি কি করছি এখানে করিম দিই নাই, আমি দিছি একটা কুয়েরি, এটাকে বলে এসকিউএল কুয়েরি। হ্যাঁ, আমি এসকিউএল কুয়েরি দিছি কেন, এটাই একটা পেলোড যেটার মাধ্যমে আমি এই পুরো জিনিসটাকে বাইপাস করে ফেলবো। ও যে অথেন্টিকেট করবে এই কুয়েরিটা কি করে, এখানে সে ইউজার নেমের জায়গায় দেখেন এখানে এই কুয়েরিটাই সে দিছে, দেন পাসওয়ার্ড একইটা দিছে, দেওয়ার পর ডাটাবেস না এটাকে আর অথেন্টিকেট করতে না পেরে সে এটাকে ট্রু ট্রু ধরে নেয়। এটাই হচ্ছে
এসকিউএল ইনজেকশনের একটা ত্রুটি, এরকম বেশ কিছু, এখানে একটা কোয়েরি আছে, এরকম বেশ কিছু কোয়েরি আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ারও করা হবে। এই কোয়েরি গুলা দিয়ে হচ্ছে আমরা বেশ কিছু ভালনারেবল যে সাইট গুলাতে এসকিউএল ইনজেকশন ও ভালনারেবিলিটিটা আছে সেখানে আমরা লগ ইন করে ফেলতে পারবো। এটা হচ্ছে লগ ইন বাইপাস করার জন্য একটা ওয়ে। দেন হচ্ছে আমরা সরাসরি ডাটাবেজে যেভাবে অ্যাটাক করে সেটাও দেখবো। ওকে, দেন কিছু হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাকের হচ্ছে ধরন প্রকারভেদ আর কি, যেটা বলেন যে ইনবাইন্ড, তারপর হচ্ছে ব্লাইন্ড, আউট অফ ব্যান্ড, এগুলা বিভিন্ন রকমের এসকিউএল ইনজেকশন অ্যাটাক আছে, জেনে রাখেন আপাতত। আচ্ছা, এরপরে কমন ভালনারেবিলিটিস দ্যাট এনাবল এসকিউএল ইনজেকশন, মানে কিসের জন্য এসকিউএল ইনজেকশনটা আসলে হ্যাকাররা করতে পারে, এটা কিসের জন্য? ডেফিনেটলি এটা হচ্ছে আপনার পার্টের কোনো ভালনারেবিলিটি না, আপনি হচ্ছে অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। হ্যাঁ, এটা কার এন্ড থেকে প্রবলেম গুলো হয়, এই যে এই ওয়েবসাইট এবং ব্যাকএন্ডের ডাটাবেস যে ডিজাইন করছে, যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলেন আর হচ্ছে যে ওয়েব ডেভেলপারই বলেন, তারা যে কাজ করছে এখানে বেশ কিছু ত্রুটি তারাই হচ্ছে কোডের মধ্যে, মানে তারা যে কোডিং করছে সেখানে তারা কিছু ত্রুটি বা এরকম জিনিস তারা রেখে গেছে, যার কারণে ওই ওয়েবসাইটের মধ্যে হ্যাকাররা এসকিউএল ইনজেকশন চালাতে পারে। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে পুয়ার ইনপুট ভ্যালিডেশন, উইক অথেন্টিকেশন, ভার্বস এরর মেসেজ, এক্সেসিভ ডিবি প্রিভিলেজ। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে এগুলা কি আমি করছি, মানে আপনি যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এটা কি আপনার ফল্ট? না, এটা হচ্ছে মানে ওই আপনি যে ওয়েবসাইটের মধ্যে এসকিউএল ইনজেকশন চালাবেন, তারা যে ওয়েবসাইটটা ডিজাইন করছে তাদের ফল্ট। ঠিক আছে, তাদের কমনলি এই সমস্যাগুলোর জন্যই আপনি এসকিউএল ইনজেকশনটা চালাতে পারতেছেন বা হচ্ছে। এখন পৃথিবীতে অনেক ওয়েবসাইট, অনেক ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আপনি সবগুলোতে কি এসকিউএল ইনজেকশন চালাতে পারবেন? না, নেভার। যেটাদের মধ্যেই এই সমস্যাগুলো আছে সেখানে পারবেন। এখন পৃথিবীতে যদি সবগুলাতে পারতেন তাহলে তো পৃথিবীতে কোনো ওয়েবসাইটই সিকিউর হইতো না, কারো ডাটাই সিকিউর হইতো না। সবগুলোতে পারবেন না, বাট যাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে তাদের কাছেই আপনি এসকিউএল চালাতে পারবেন। আরো বেশ কিছু ফাঁকফোকর তো থাকেই। ঠিক আছে, সাইবার সিকিউরিটিতে একটা কথা আছে, নো সিস্টেম ইজ সিকিউর। যেই বলুক না কেন আমার এই ফায়ারওয়াল বসানো আছে, আমার এই সিস্টেম করা আছে, আমি 100% সিকিউর, সাইবার সিকিউরিটিতে সিকিউর বলতে কিছুই নাই। হ্যাঁ, মানে এমন আছে যে ফায়ারওয়ালও বাইপাস করা যায়। ওকে ফাইন, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কি ইম্প্যাক্ট হতে পারে, ইম্প্যাক্টের কথা আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি। আপনার হচ্ছে যেমন এই যে লস অফ কাস্টমার ট্রাস্ট এন্ড লং টার্ম রেপুটেশন ড্যামেজ হইতে পারে। ধরেন কেমন জিনিসটা, আহ, কিছুদিন আগে স্বপ্ন সুপার শপের ডাটা ব্রিজ হয়েছে, আপনারা কি কেউ এটা নিউজে দেখছেন বা শুনছেন, জানেন কেউ? না স্যার। হ্যাঁ হ্যাঁ দেখেছি, আচ্ছা, আমি দেখেছি কিছুদিন আগেই এটা স্বপ্ন দেখেছি। কি করে, আমরা যখন স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করি, স্বপ্ন আমাদের যে বিল করে না, বিল করার সময় সে কিন্তু দেখে না, আমাদেরকে ইয়ে করে যে বলেন স্যার আপনার নাম, ওকে নাম, এরপরে স্যার আপনার ফোন নাম্বার, আপনার মেম্বারশিপ, স্যার আপনাকে মেম্বারশিপ করে দিচ্ছি, মেম্বারশিপে যদি টাকা লাগে না, যে মেম্বারশিপ করে দিচ্ছি, এটা সুবিধা কি, আপনি হচ্ছে পয়েন্ট, আপনি কেনাকাটার উপর পয়েন্ট জমবে, একটা নির্দিষ্ট সময় পরে ওই পয়েন্ট মানে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমার যতজনই কেনাকাটা করে তাদের একটা ডাটাবেস তো তাদের ওই সফটওয়্যারের মধ্যে থাকে, এবং ব্যাকএন্ডে কি আছে একই জিনিস তাদের ডাটাবেস আছে। তো স্বপ্নের ক্ষেত্রে কি হয়েছে, এই যে আপনার আমার যত রকমের ডাটা আছে এই সবগুলা ডাটা হচ্ছে হ্যাকাররা ডাটাবেস থেকে নিয়ে নিচ্ছে, এটাকে ব্রিজ বলে, ডাটা মানে ল্যাক হওয়াটাকে ব্রিজ বলে। ডাটা ব্রিজ হয়েছে অনেক মানুষের, তো আমি সবটা দিয়ে কেনাকাটা করি, নিশ্চয়ই আমার ডাটা হয়েছে, কারণ ওদের ডাটাবেস এখন স্বপ্নের ক্ষেত্রে এদের কি হয়েছে, এদের রেপুটেশনটা কমছে না, এটা আমার ওদের প্রতি ট্রাস্ট কমে গেছে না, যে স্বপ্নের তো সিস্টেম তো সিকিউর না, ওদের কাছে আমার এত ইনফরমেশন, হ্যাকাররা আমার জিনিস নিয়ে আমার ইয়া নিয়ে চলে গেছে। এখন দেখা গেছে যে আমি কোনো এক সময় ওখানে ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজেকশন করছি, বা আমার বিকাশ নাম্বার দিয়ে ট্রানজেকশন করছি, এগুলো হ্যাকার জেনে গেছে। তো এটা একটা আমার জন্য রিস্ক মানে হইতে পারে না? তাহলে আমার ওদের একটা রেপুটেশন কমছে না? তো এসকিউএল ইনজেকশনের ইম্প্যাক্ট কি হইতে পারে, যে ওই ওই প্রতিষ্ঠানের রেপুটেশন কমে যায়, তারপরে হচ্ছে আপনার ইউজারের ইনফরমেশন হ্যাকার যখন নিয়ে যাবে সে সেটাকে মিস ইউজ করবে অবশ্যই, আপনার
ডার্ক ওয়েবে আপনার আমার ডাটা হচ্ছে বিক্রি হয়, মানে পাবলিকের ডাটা ডার্ক ওয়েবে বিক্রি হয়। তো ডাটা যে কত ইম্পর্টেন্ট, আমরা তো ওভাবে ইম্পর্টেন্স দেই না, কিন্তু এই ডাটা গুলাই হচ্ছে আপনার হচ্ছে ডার্ক ওয়েবে অনেক টাকায় অনেক ডলারে হচ্ছে সেল হয়। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এগুলো কিভাবে টেস্টিং মেথড টেথড এগুলো তো আমরা করবোই। আচ্ছা, এগুলো আর লাগতেছে না। কুইজের পরে আমরা হচ্ছে এখন আর বেশি কথা না বলে আমরা কিছু অ্যাটাক একটু দেখি। আমিও কিছু শুনতে পাচ্ছি না। সাদমান ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? আসলে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ভাইয়ার হয়তো টেকনিক্যাল কোনো ইস্যু। আচ্ছা, আপনাদের এখানে কি ইন্ডিয়ান কোন স্টুডেন্ট আছেন? বাইরে থেকে কেউ ক্লাস করতেছেন, কেউ আছেন? নাই। আচ্ছা, না, আমাদের হচ্ছে এর আগের ব্যাচে ইন্ডিয়ান কিছু স্টুডেন্টও ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম কেউ আছেন কিনা। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এতক্ষণ যে ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, তো এটা একটা ওয়েবসাইট। এটা কোন দেশের ওয়েবসাইট? এই যে দেখেন, আইএন মানে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। এটা মেবি কি সান ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সার্ভিস। আচ্ছা, ইন্ডিয়ান একটা হচ্ছে, এটা মনে হচ্ছে কার্গো টাইপের কোন একটা সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ, কার্গো প্রতিষ্ঠান ইন্ডিয়ান। হ্যাঁ, তো এদের হচ্ছে দেখেন এই যে এখানে অ্যাডমিন লগ ইন। ঠিক আছে, অ্যাডমিন লগ ইন। তো অ্যাডমিন তো অনেক রকমের হচ্ছে অ্যাক্সেস থাকে, যেটা আপনার আমার সাধারণ মানুষের নাই। তো আমরা এখানে একটা কাজ করি, তো অ্যাডমিন লগ ইনে গেলাম, অ্যাডমিন পেজটা আসছে, তাই না? আমি হচ্ছে এখানে আপনাদের যে কোনো একজনের নাম দিয়ে ধরেন দিলাম, ধরেন লাইক করিম। করিম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, বা এটা না, আমি এটা ধারণা করলাম যে এটার পাসওয়ার্ড এরকম হইতে পারে। দিলাম, দেওয়ার পরে আমি লগ ইন দিলাম। এখানে কি বলছে? ইনভ্যালিড লগ ইন ক্রিডেন্সিয়ালস, তাই না? মানে আমার আইডি পাসওয়ার্ড যেটা দিছি আমি সেটা রং। আমি কিন্তু জানি না, আমি আন্দাজে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। এটা আপনাদের কেন দেখালাম এখন বুঝতে পারবেন। আচ্ছা,
এবার দেখেন আমি একটু আগে কুয়েরি দেখেছিলাম একটা, যে ডাটাবেজের একটা কোয়েরি, অনেক রকমের কুয়েরি আছে, আমি কিছু কুয়েরি আপনাদেরকে একটু দেখাই দিই এক ঝলক, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখেন এগুলো হচ্ছে এসকিউএল লগ ইন, এই যে লগ ইন বাইপাস করার জন্য কিছু এসকিউএল কুয়েরি। এখানে অনেকগুলা কোয়েরি আছে, ধরেন এখান থেকে যদি আমি ধরি একদম প্রথমে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, ইউজার নেম পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড পাসওয়ার্ড 1 2 3, এইভাবে বিভিন্ন রকমের আছে। এরপরে দেখেন আস্তে আস্তে হচ্ছে এখানে আবার কিছু কিউরি আছে, অর 1 = 1, অর = 2, এরকম যে দেখেন অনেক, এগুলো এক একটা হচ্ছে কোয়েরি। হ্যাঁ, এখানে অনেক কোয়েরি আছে, অনেক, অনেক শেষ নাই। তো এগুলা দিয়ে কি করে, এগুলা দিয়ে যে এই যে লগ ইন যে আমি করতে পারলাম না মাত্র, এই লগ ইনটা বাইপাস করার ট্রাই করা হয়। তো আমি ধরেন এখান থেকে একটা কুয়েরি কপি করলাম, দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি। জি ভাই, একদম আচ্ছা, আমি ক্লিয়ার। একটা কুয়েরি আমি এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে আমি আমার যে ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করছি সেখানে যাচ্ছি। তো আমি প্রথমে এখানে করিম দিছিলাম, আমি কিন্তু জানি না। তো আমি হচ্ছে এখন আমার কুয়েরিটা এখানে অ্যাপ্লাই করি, একটা কুয়েরি দিলাম, দেন হচ্ছে সেমটাই পাসওয়ার্ডে দিব, দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করি। দেখছেন কি হয়েছে? অ্যাডমিনে আমি লগ ইন করে ফেলছি, তাই না? জি স্যার। দেখেন আমি জি এখন স্যার, তারপর? চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, নিউ অর্ডারে যে বিভিন্ন রকমের অর্ডার থাকে, ইনভয়েস নাম্বার, তারপরে হচ্ছে ওয়েট, যেহেতু তারা হচ্ছে কার্গো প্রতিষ্ঠান, তাদের তো এগুলো নিয়ে কাজ। তারপরে আপলোড করতে পারবো ডকুমেন্ট, দেখেন, ঠিক আছে, ডকুমেন্ট আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, আমি অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবো। তার মানে কি, এই যে দেখেন এই সাইটটার অনেক এক্সেস আমার কাছে চলে আসছে। এখানে আরো অনেক কিছু করা পসিবল, যখন আপনারা মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ গুলো দেখবেন। ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আমি কি করতাম, এখানে একটা স্ক্রিপ্ট ঢুকাই দিতাম এখানে, হ্যাঁ, দেওয়ার পরে কি হইতো, আমার কাছে এই ওয়েবসাইটের পুরা যত জিনিস আছে, এই সবগুলা জিনিস আমি আমার মতো করে ডিজাইন করতে পারতাম, আমার মতো করে। অনেক সময় এরকম আমরা দেখি না যে ওয়েবসাইট হ্যাক হয়েছে, একটা ওয়েবসাইটে ঢুকলেই একটা হ্যাকারের মুখোশ লাগানো ছবি, সেখানে লেখা আছে ইউ আর হ্যাকড, এরকম অনেক কিছু দেখি না। মানে আমি আমার মতো করে ওই জিনিসগুলো ডিফেস বলে যেটাকে, সেটা ঝুলাই দিতে পারতাম ওয়েবসাইটের মধ্যে। বাট দেখেন আমি যখন করিম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, সে বললো যে ইনভ্যালিড পাসওয়ার্ড, কিন্তু আমি একটা এসকিউএল এর কুয়েরি ইউজ করে ঠিকই এই ওয়েবসাইটের অ্যাডমিনে ঢুকে গেছি। এখানে দেখেন আমার কত পাওয়ার হয়ে গেছে, আমি এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলতে পারবো, দেখেন, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ড, যে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আমি পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলবো। বাট আমরা তো ইথিক্যাল হ্যাকার, তাই না? আমরা এই কাজটা করব না, আমরা তাদের ক্ষতি করব না। সো আপনাদেরকে শিখার পারপাস এই জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা কেউ হচ্ছে খারাপ ভাবে এগুলো ইউজ করবেন না। এটাই হচ্ছে আপনাদের ইথিক্স, হ্যাঁ। আচ্ছা, এটা গেল, দেন হচ্ছে আহ ওকে আমরা মাফ করে দিলাম। আরেকটা দেখি। তা এটাতে আরেকটা হচ্ছে ওয়েবসাইট, আমরা এটাতে দেখি, এটাতে ধরেন আমি আরেকটা নাম দিলাম, ধরেন আমার নাম দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, সাইন ইন দিই, ইনভ্যালিড, তাই না? তার মানে আমার এই কুয়েরিটা, যে প্রথম কুয়েরিটা আমি দেখেছিলাম সিলেক্ট ফ্রম কোথা থেকে হয়ার, যে ব্যাক এন্ডে যে জিনিসটা, সে কিন্তু আমার ইউজার নেম সাদ্দাম আর পাসওয়ার্ডটা সে ডাটাবেজের সাথে মিলাইছে। তখন সে বললো যে না, এরকম কোনো কিছু ডাটাবেজে নাই, এরকম ইউজার নেম পাসওয়ার্ড না, এটা ইনভ্যালিড। ক্লিয়ার? তো এখন আমি যে কুয়েরিটা জানি, আমার কাছে তো অনেকগুলো কুয়েরি আছে, আমি যেটা দিছি আপনারা যে ওটাই দিয়ে পেয়ে যাবেন তা না। অনেকগুলো কুয়েরি আছে, আপনারা একটা 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 করে ট্রাই করবেন। এখানে প্রায় মনে হয় যে আহ কয়েক শত আছে। এমন হইতে পারে যে আপনি প্রথম থেকে ইউজ করতে 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 একদম লাস্ট ডেটটা জায়গায় কাজ করছে, বাকিগুলা কাজ নাও করতে পারে। ঠিক আছে, এটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য বলি, এমন না যে যেটা দিবেন ওটাতেই হয়ে যাবে। তো আমি এখানে ধরেন আগের যে কুয়েরিটা আমার ছিল একটা এখানে দেওয়া ব্রাউজারের থেকে, আমি এটা কপি করলাম দিয়ে
আমি এখানে পেস্ট করলাম সাইন। এটা কিন্তু একদম রিয়েল সাইট, একটা লাইভ সাইট। হ্যাঁ, একটা সাইট আমি এমন না যে আমরা ডেমো কোনো জায়গায় করতেছি, আমরা একদম রিয়েল করতেছি কাজ। সেভ করলাম। দেখেন এটা আরেকটা ওয়েবসাইটের, আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। দেখছেন, এই যে অ্যাডমিন প্যানেল। তো এটা আগেরটার সাথে তো এটার কোনো মিল নাই, এটা একটু মানে আরেক রকম, তাই না? তো এটাই স্বাভাবিক। সবগুলা তো আর অ্যাডমিন প্যানেল, সব প্রতিষ্ঠান তো আর এক না যে সবারটা মিলবে। দেখেন এখানে হচ্ছে তাদের যাবতীয় ইনফরমেশন, আপনি হচ্ছে কোন জায়গার ইয়ে চাচ্ছেন সেই অনুযায়ী ওটার ডাটা আসবে। সাইট ইউজার ম্যানেজমেন্ট, অনেক অপশনস আছে দেখছেন। এই যে বিভিন্ন ইউজারদের হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আসছে, দেখছেন কত কিছু জিনিস আমরা পেয়ে গেছি, দেখছেন। হ্যাঁ, ওদের কি নিরামা মানে গেম, হ্যালো এসএসএল একটু। সার্টিফিকেট নাই, সেই জন্য কি মানে আচ্ছা, এটা করতে পারতেছে না? যাই হোক, তো তার মানে কি আমরা এখানে এসকিউএল ইনজেকশন বাইপাস করলাম, বাইপাস করে আমরা অ্যাডমিনে লগ ইন করে গেছি। এতটুকু স্যার একটা ক্লিয়ার? প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর, বল। স্যার আমরা মোট কথা হলো যে আমরা একটা একটা করে হলো এসকিউএল এখানে ট্রাই করব, হ্যাঁ আপনি যেটা দেখালেন, কিন্তু অনেক জায়গায় তো স্যার একটা সীমাবদ্ধতা থাকে যে আমি এতবারের বেশি লগ ইন বা পাসওয়ার্ড দিতে পারবো না, ভুল দিতে পারবো না, তাহলে লক হয়ে যায়। সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব? আচ্ছা, গুড কোশ্চেন। যদিও কোশ্চেন আমরা পরে নিব ভাবছিলাম, বাট আপনার কোশ্চেন ঠিক আছে, এখন ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এটার জন্য আমরা বার্ব সুইট ইউজ করি। বার্ব সুইট কি করে? বার্ব সুইট আমরা যখন এখন সরাসরি, আমার এই ব্রাউজারটা কি ক্রোম ব্রাউজার, তাই না? এই যে ক্রোম ব্রাউজার জি থেকে স্যার। আমি সরাসরি এই ওয়েবসাইটের অ্যাডমিন পেজে আসি, এখান থেকে আমাদের কুয়েরিটা দিয়ে আমরা লগ ইন করছি, তাই না? আপনি জি বলছেন যে স্যার। আপনি তো, আমার কাছে কুয়েরি ধরেন 500টা আছে, প্রথম আমি ট্রাই করতে করতে আমার তো সে এরপর লগ ইন করতে দিবে না। এই ক্ষেত্রে আমরা কি করি, এই ইউআরএলটাকে আমরা বার্ব সুইটে নিয়ে গিয়ে বার্ব সুইটে হচ্ছে আমরা লগ ইন করি, তখন সরাসরি এই সাইটের সার্ভারে হচ্ছে ওটা হচ্ছে হিট করে না। বার্ব সুইট কি করে, ওটাকে ইনট্রুডারে গিয়ে, এটা বললে এখন আপনাদের কাছে এই জিনিসটা বুঝবেন না, যারা বার্ব সুইট নিয়ে কাজ করছেন তারা আহ, বুঝবেন, স্যার যারা বলেন, করেন না সমস্যা তারা নাই, বুঝবেন কাজ করা এই হয়েছে, সমস্যা জিনিসটাকেও নাই। বাইপাস করা যায়। স্যার ঠিক আছে, বলতে পারেন মানে আপনি। আপনি জি আপনি চাইলে হচ্ছে এখানে আপনার 500টা না, আপনার যে 1000টা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, 1000টাও আপনি ট্রাই করতে পারবেন। ঠিক আছে, ওটা বাইপাস স্যার করার বুঝতে টেকনিক পারছি। আছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তো ফাইন। আমরা হচ্ছে এখন যেটা দেখলাম এটা ধরেন ছোট্ট একটা পার্ট, আমাদের আরো বেশ কিছু জিনিস আছে, আমরা সেখানে আস্তে আস্তে যাই। অলরেডি তো অনেক সময় হয়ে গেছে, লং টাইম ইয়ে করলে আপনাদেরও বোরিং লাগবে। স্যার সমস্যা নেই স্যার। ও আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে, আচ্ছা আপনি যে ইন্ডিয়ান সাইটের মধ্যে ইয়ে করছেন, অ্যাডমিন প্যানেল লগ ইন করছেন, আমরা এরকম পাবো কিভাবে, তাই না? কোশ্চেন আছে না? নাকি জি আপনাদের স্যার। নাই, আপনারা এরকম সাইট খুঁজে বের করতে পারবেন? কোশ্চেন আছে না কোন স্যার, কোন এটা তো যে কোনো সাইডে আমরা করতে পারবো না। আর স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি যে হ্যাঁ, এই মানে ইয়া যে কিসটা দিয়ে আপনি মানে সাইন ইন করছেন, এই ক্ষেত্রে কি উক্ত প্রতিষ্ঠানের কাছে কি কোনো বুঝছি। মেসেজ বা কোনো ডকুমেন্টস বা কিছুই যায়নি, বা কোনো এসএমএস? মানে স্যার, তার কি জানতে পারে নাই যে আপনি অলরেডি লগ ইন করে ফেলছেন? আচ্ছা, ধরেন তাদের যদি সিম বসানো থাকে, তাদের যদি ডিফেন্সিভ টিম থাকে, যেমন সাইবার সিকিউরিটি টিম আছে যারা সক ইমপ্লিমেন্ট করছে এবং পুরো জিনিসটা তারা মনিটরিং করে। এখন বুঝেন, আপনাদের যদি যে কোনো প্রতিষ্ঠান যারা সাইবার সিকিউরিটি টিম থাকে, তাদের অফেন্সিভ এবং ডিফেন্সিভ টিম থাকে। এবং ডিফেন্সিভ টিম তারা যদি সক ডেভেলপমেন্ট ওই প্রতিষ্ঠানে থাকে, ধরেন আমি ইন্ডিয়ান যে সাইটে এখন গেলাম, তাদের সক টিম আছে। সক জি টিমের কাজ কি? আজকে সারাদিন আমার ওয়েবসাইটে এবং আমার সার্ভারে কতগুলো রিকোয়েস্ট আসছে, কে কে আসছে, কে কে ঢুকছে, এই লগগুলো অ্যানালাইসিস করা। এখন জি এমন যদি কেউ থাকে, সে যদি এগুলো লগগুলো অ্যানালাইসিস করে, তখন হ্যাঁ সে বুঝতে পারবে। কিন্তু সে এতগুলা ধরেন, জিনিসটা কেমন,
হুম, হাজার হাজার রিকোয়েস্ট আসতেছে, আপনারটা সে আদৌ চেক করছে কিনা সেটা তার আপনি জানেন না। কিন্তু ওয়ে জি, যে নাই তা না, কারণ হুম, আপনার এইটা তো অবশ্যই ডাটাবেস পর্যন্ত গেছে, ডাটাবেস তো এটাকে হ্যাঁ, সে অথেন্টিক করছে যে হ্যাঁ ঠিক আছে, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা ঠিক আছে, ট্রু, হুম, তাই না? আমাদের জি, কনসেপ্ট কি ছিল? সে তো এটা চেক করে বলছে ট্রু। আমি যখন দেখেন করিম রহিম দিলাম, সে কিন্তু বলছে ফলস, এটা এটা এরকম ইনভ্যালিড, এরকম কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই। বাট যখনই আমি এসকিউএল এর একটা কোয়েরি ইউজ করলাম, তখন সে বলছে হ্যাঁ ইটস ওকে, এরকম ইউজার নেম পাসওয়ার্ড আমার এখানে আছে। এটাই হচ্ছে ওর ওর ত্রুটি, তাই না? ওই ত্রুটিটাকেই হচ্ছে বুঝতে ওই পারছি। ভালনারেবিলিটি, বাগ, হুম, হুম, বাগ যেটা আমরা হচ্ছে কোডিং এর ক্ষেত্রে বাগ বলি, হুম, হ্যাঁ, সেটাই হুম, হচ্ছে সাইবার সিকিউরিটিতে ভালনারেবিলিটি। এটাই তার হুম, ভালনারেবিলিটি। ওটাকেই হচ্ছে আমি মিস ইউজ করে আমি আমার পেলোড দিয়ে তাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে গেছি। মানে আপনার বুঝতে কোশ্চেন যে পারছি স্যার। ওরা দেখতে পারবে কিনা, হ্যাঁ, যদি টিম জি, থাকে তাদের, তাদের যদি মনিটরিং এরকম সিম বসানো থাকে, তখন সিম থেকে তো তারা একটু বুঝতে পারবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে। স্যার, দেখলাম যে ওই ওয়েবসাইটের মানে এসএসএল আচ্ছা, এরপরে সার্টিফিকেট নাই হচ্ছে আমরা লিঙ্কের কি মধ্যে। দেখাতে চাইছিলাম, আচ্ছা, আপনারা সাইট গুলা কোথায় পাবেন? আপনারা সাইট কিভাবে পাবেন সেটার জন্য হচ্ছে আপনারা এই যে দেখেন, আমি এখানে একটা ডর্ক ইউজ করছি, এটাকে বলা হচ্ছে গুগল ডর্ক। এগুলা নিয়ে এখন ডিপলি কথা বলতে গেলে এগুলো এক একটাই আসলে এক একটা ক্লাসের টপিকস। তো আমি আপনাদের শর্টলি বুঝে, গুগল ডর্কটা কি, এটা হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ টেকনিক, যেটা থ্রুতে হচ্ছে আপনি স্পেসিফিক জিনিস খুঁজে বের করবেন। তো এইটাতে এই ডর্কের মাধ্যমে বোঝায় যে ইন ইউআরএল অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএইচপি, মানে তুমি আমাকে এমন ইউআরএল গুলা খুঁজে দাও যেখানে অ্যাডমিন স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি আছে, মানে অ্যাডমিন প্যানেলের যে ইউআরএলটা সেটা আমাকে তুমি খুঁজে দাও। এরপর আমি দেখেন ডট আইএন দিছি, ডট আইএন মানে ইন্ডিয়ান যে ডোমেইন গুলা, সেগুলার এক্সটেনশন কি ডট আইএন। যেমন বাংলাদেশের ডোমেইন গুলো আমরা কিভাবে চিনি, ডট বিডি না? বিডি, জি স্যার, BD.com। এভাবে হচ্ছে, তোর এটা হচ্ছে ইন্ডিয়ান ডোমেইনের এক্সটেনশন। তো আমি বলছি অবশ্যই এটা আরেকটা জিনিস, কেন আমি ইন্ডিয়ান সাইট ট্রাই করতেছি, এখানে নট নেসেসারি যে আপনি ইন্ডিয়ান সাইটই করতে হবে। আপনি আমাদের দেশের সাইট ছাড়া এছাড়া যে কোনো দেশের সাইটই হচ্ছে করতে পারে। যেমন আমি প্রথমে জিজ্ঞেস করছি ইন্ডিয়ান কোনো স্টুডেন্ট আছে কিনা, একবার আমি এরকম বলতেছিলাম যে যে আপনারা ইন্ডিয়ান সাইটে প্র্যাকটিস করবেন, এই করবেন, হ্যান করবেন, তখন সে বললো যে স্যার আমি তো ইন্ডিয়া থেকে ক্লাস করতেছি, এখন আমি কি করব? মানে সে ডাইরেক্ট তো বলতে পারতেছে না যে কেন আমাদের দেশের সাইটের উপর মানে আপনারা প্র্যাকটিস করতেছেন, বা সে তো আমার স্টুডেন্ট আমাকে বলতে পারতেছে না। বাট আমিও জানি না আমার একটা স্টুডেন্ট যে সেই ইন্ডিয়া থেকে ক্লাস করতেছে, বলে যে স্যার আমি ইন্ডিয়ায় আছি, আমি কোথাকার সাইট করব, আমার তো তাহলে আমাকে তো গভর্নমেন্ট বা আমার তো ইস্যু হইতে পারে। আমি বললাম যে আপনি ইন্ডিয়া ছাড়া বাইরের দেশ করেন, ঠিক আছে? তা আপনাদের ক্ষেত্রে কেন বলতেছি যে আপনারা নিজের দেশের এগুলোতে কেন বা করবেন, আপনাকে যদি কেউ অথেন্টিকেট করে যে হ্যাঁ আপনি আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ট্রাই করেন তো এরকম কিছু করা যায় কিনা, আপনাকে যদি সে অথেন্টিকেট করে তখন করবেন, এছাড়া আপনি কনসার্ন ছাড়া দেশের কোনো সাইটের মধ্যে এগুলো করবেন। ওকে? এটা একটা সারা জীবনের জন্য, এই ওয়ার্ডটা সারা জীবনের জন্য, যত কাজই করেন দেশের কোনো সাইটে করবেন না অথেন্টিকেশন পাওয়ার আগ পর্যন্ত। ওকে? জি স্যার, না হলে জি আমরা স্যার। ব্ল্যাক হেডের মামলা খেয়ে যাবো স্যার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এটা আপনাদের কোর্সের মধ্যে আছে যে কি কি আপনাদের সাইবার লতে কি কি ইস্যুস হইতে পারে। তো ওগুলাতে করবেন না কখনো। আহ, আচ্ছা, ইন্ডিয়ান সাইট, এরপর আপনি যদি মনে করেন না আমি ইন্ডিয়ান সাইট করব না, আমি অন্য একটা দেশের করব, জাস্ট এখানে এক্সটেনশনটা তখন চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আইএন এর জায়গায় লাইক হচ্ছে ধরেন আমি পিকে দিলাম, তারপর হচ্ছে আমি ধরেন ব্রাজিলের দিলাম, আর্জেন্টিনার দিলাম, হোয়াট এভার। সো আমি এখানে যখন এই ওয়ার্ল্ডটা দিই দেন এন্টার করি, দেখেন কি ঘটে। এরপর দেখেন কতগুলা পেজ, খেয়াল করেন এখানে দেখছেন কতগুলা পেজ, এখানে সবগুলা পেজের মধ্যেই এই দেখেন যত জায়গায় অ্যাডমিন প্যানেলের ইউআরএল আছে সে সব খুঁজে আমাকে দিছে, এবং অভাব নাই, দেখছেন অভাব নাই, অনেক। তো আমি কয়েকটা ওপেন করি আপনাদেরকে, লগ ইন ওপেন না করলে তো বুঝবেন না। এই যে ধরেন আমি এখানে গেলাম, এখানে গেলাম, তারপরে হচ্ছে এখানে গেলাম, কয়েকটা ট্যাব আপাতত ওপেন করলাম। এই যে দেখছেন, এই যে এখানে এই যে অ্যাডমিন প্যানেলের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন, এই যে এখানে অপশনস, এই যে এটা আরেকটা, হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড, এরকম অনেক। আপনারা সাইট গুলো কিভাবে পাবেন? এই যে ইউআরএল ইউজ করে আপনারা সাইট খুঁজে খুঁজে প্র্যাকটিস করবেন।
স্যার আর একটা বিষয়, আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে, বলেন। সেটা হলো যে স্যার, এই যে মানে এসকিউএল ইনজেকশন দিয়ে যে ওয়েবসাইটে ঢুকলাম, আমার তো ডেটাটা তো হুম। ডেটাবেসে স্টোর হয়ে আছে, যে আমি লগ ইন করছি, তাই না? এমন কোনো হুম। ওয়ে নাই যে আমি এসকিউএল ইনজেকশনটা করলাম কিন্তু আমি আমার ডেটাটা ইয়েস করে ফেলেছি? এটা কি পসিবল? আচ্ছা, এই যে আমরা কিন্তু এখন যেটা করছি সেটা আমরা অ্যাডমিনে লগ ইন করছি, বাট এই যে এখন যেটা করব এটা কিন্তু আমরা লগ ইন না করে আমরা ওদের ডাটাগুলা ভিউ করব, এখন যে কাজটা করব, ঠিক আছে? এই যে আমরা এখন যে অ্যাটাকটা জি করব স্যার, ঠিক আছে। জি স্যার, সেটাতে বুঝতে পেরেছি আমাদের স্যার। কোনো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগবে না, আমরা জাস্ট ব্লাইন্ডলি, লাইক ব্লাইন্ড, আপনি জানেন না, আপনি জাস্ট একটা মেথড ইউজ করে ওই ওয়েবসাইটে ডাটাবেজে ঢুকার ট্রাই করবেন, ঢুকে তাদের যা যা ইনফরমেশন আছে সবগুলো হচ্ছে নিবেন। নেওয়ার পরে ওখানে তো স্বাভাবিকভাবে যেহেতু সব ইনফরমেশন পাইছেন, তাহলে অ্যাডমিনের ইনফরমেশনও তো থাকবেই। তখন তো আপনাকে আর কুয়েরি ইউজ করা লাগলো না, তখন তো আপনি এক্সাক্ট যে ইউজার নেম অ্যাডমিনের আর পাসওয়ার্ড সেটাও পেয়ে গেছেন, তখন আপনি ওটা দিয়ে লগ ইন করবেন। তখন তো আর কেউ বুঝতে পারবে না যে এটা কি আমি লগ ইন করছি নাকি ওই যে এক্স ওয়াই জেড লগ ইন করছে, বুঝতে কারণ পেরেছি স্যার, ইউজার আমি নেম কথাই পাসওয়ার্ড তো আছে। সেটা আপনি পেয়ে গেছেন, তাই না? জি স্যার, জি। ওকে, ফাইন। সো এখন হচ্ছে আহ, কালিতে যাই। কালি লিনাক্স জিনিসটা কি, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বিএপিটি করার জন্য বা সাইবার সিকিউরিটির জন্য স্পেশাল মেড একটা হচ্ছে লিনাক্স এর ভার্সন, যেটাতে প্রি ইনস্টলড অনেক রকমের। আচ্ছা, এগুলো বলতে গেলে ভাই ক্লাস আসলে 3-4 ঘন্টা শেষ হবে না, আমি জাস্ট আপনাদেরকে কাজটাই দেখি, এগুলো নিয়ে আমি কথা বলার সময় নেই। আমি জাস্ট ওপেন করি। আচ্ছা, কালি দিয়ে হচ্ছে আমরা এখন অ্যাটাকটা করব। আচ্ছা, আমরা এখন কালিতে আছি। কালিতে হচ্ছে আমরা টার্মিনাল ওপেন করছি প্রথমে, করার পরে আমরা যে অ্যাটাকটা করব এটার জন্য আমাদের একটা টুলস লাগবে যেটা কালিতে ফ্রি ইনস্টলড থাকে, ইনস্টলড অবস্থায় থাকে। সে টুলসটার নাম হচ্ছে এসকিউএল ম্যাপ। হ্যাঁ, এই টুলস এর মাধ্যমে হচ্ছে আমরা এসকিউএল ইনজেকশন অ্যাটাকটা চালাবো। এখন এই টুলসটা ইউজ করার জন্য আপনার কমান্ড যেগুলা, সেটা তো আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট অ্যাটাকটা কিভাবে হয় সেটা দেখাই। আহ, এই যে আমি এখানে একটা ওয়েবসাইট দেখতেছি। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা দেখেন, যে এই ওয়েবসাইটের এটা হচ্ছে নেম। তো ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রথম কাজ হবে এরকম, আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করে, একটু আগে যে ইউআরএলটা দেখলাম, এইভাবে ইউআরএল আপনাদের আরো কিছু ইউআরএল আছে যেটা দিয়ে আপনারা এই যে এখানে লক্ষ্য করেন, পিএইচপি একটা কোশ্চেন মার্ক আইডি ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে একটা নাম্বার,
এরকম ইউআরএল খুঁজে বের করবেন। আপনাদের এসকিউএল ইনজেকশনের গেট মেথড যখন অ্যাপ্লাই করে এসকিউএল ইনজেকশন করবেন, আমরা কি বলছিলাম যে ওয়েবসাইটে দুইটা মেথড, গেট মেথড এবং পোস্ট মেথড। তো যে গেট মেথড যে ওয়েবসাইট গুলো আছে, যেটা গেট মেথডের মাধ্যমে মানে ইউআরএল এর মাধ্যমে ইউজার ইনফরমেশন সার্ভার পর্যন্ত যায়, এই সাইট গুলার অ্যাটাক করতে গেলে আপনাকে ঠিক এরকম ইউআরএলটা খুঁজে বের করতে হবে। মানে স্বাভাবিকভাবে ইউআরএলটা হচ্ছে এরকম। তো যখনই আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ভিজিট করব, আমি প্রথমে কি বলছিলাম ইউআরএলটা চেঞ্জ হইতে থাকে, এটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আপনাদের এরকম একটা ইউআরএল লাগবে যেখানে প্যারামিটার এবং ভ্যালু, এখানে প্যারামিটার কোনটাকে বলে, এই যে ইজ ইকুয়াল টু আছে, মানে ইকুয়াল টু যেটাকে বলে, ইকুয়াল টুর যে আগে আইডি এটাকে বলে প্যারামিটার, এবং ইকুয়ালের পরের যে ভ্যালু সেটাকে বলে সেটার ভ্যালু। মানে এই প্যারামিটারের ভ্যালু হচ্ছে এটা। এটাও চেঞ্জ হইতে পারে, এখানে আইডির জায়গায় অন্য কোনো লেখা থাকতে পারে, অন্য কোনো নেম থাকতে পারে, ইউজার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আর এখানে ভ্যালুর জায়গায়ও যে এখানে 48 আছে, সব জায়গায় 48 থাকবে তা না, যে কোনো কিছু হইতে পারে। তার মানে আপনাকে দেখতে হবে যে এটার সাথে ম্যাচ করে কিনা, এরকম যে তার পিএইচপি লেখা আছে বা এএসপি লেখা আছে, এরপরে কোশ্চেন মার্ক থাকবে, দেন একটা হচ্ছে ক্যারেক্টার থাকবে, মানে কোনো একটা সেন্টেন্স থাকবে, দেন ইকুয়ালের পরে এরকম কোনো ভ্যালু থাকবে, এরকম একটা ইউআরএল আপনার লাগবে। তো এটা আপাতত এতটুকু বুঝেন যে এরকম একটা ইউআরএল লাগবে। আপনি যদি এসকিউএল ইনজেকশন চালাইতে চান, ওই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। ভিজিট করেও আপনি এই ইউআরএল খুঁজে বের করতে পারেন, বা হচ্ছে ইউআরএল বের করার জন্য আলাদা মেথডও আছে। যেমন হচ্ছে আমি কয়েকটা মেথডের কথা বলি, যেমন হচ্ছে আপনারা ক্রল করতে পারেন, তারপরে কাটানা ইউজ করতে পারেন। কাটানা ইউজ করলে ওই ওয়েবসাইটে যতগুলা এরকম ইউআরএল আছে সে সবগুলো খুঁজে বের করবে, এরপর আপনি একটা একটাতে ট্রাই করবেন। আচ্ছা, আমরা ওই দিকে এখন আর যাচ্ছি না। আমি ইউআরএলটা নিলাম, নেওয়ার পরে আমি টুলসটা ইউজ করার জন্য এসকিউএল ম্যাপ লিখলাম, লিখে হচ্ছে ইউ, আচ্ছা দেন হচ্ছে আমি ইউ দিয়ে যে ওয়েবসাইটের কথা বলছিলাম যে দেখছেন 48, হ্যাঁ, আমি ওই ইউআরএলটা যেভাবে পুরো ইউআরএলটা এখানে পেস্ট করছি, করার পরে এরপরে আমি কমান্ড দিব হচ্ছে টি পি এম এস, এরপর আমি দিব হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, সেম প্রবলেম ATCH কোনো কারো হইতেছে? ব্যাচ। স্যার আপনি কি কালিতে কাজ স্ক্রিন মনে হয় করতেছেন? আটকায় গেছে মনে হয় স্যার। ওয়েবসাইটেই আছেন? একটু যদি সরি, দেখাইতেন। মানে আপনি যে কালিতে কাজ করতেছেন, কালির ভিউটা আসতেছেন আর কি, আমরা শুধু ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ও ও আমরা খালি সরি সরি ওয়েবসাইটটা দেখতে সরি পাচ্ছি সরি, স্যার। স্ক্রিনটা শেয়ার করা হয় না এখানে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে যে ইউআরএলটা দেখালাম না যে একটু আগে, ওই ইউআরএলটা আমি এখানে জাস্ট এসকিউএল ম্যাপ দিলাম, দেওয়ার পরে মাইনাস ইউ দিয়ে ওই ইউআরএলটা এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে মাইনাস মাইনাস ডিবিএস, দেন আমি এন্টার করলাম। ওকে ফাইন। আমি কিন্তু এখানে কোনো ইউজার মানে ওই মেথড মানে ওখানে যেভাবে করছি এখানে কাজ কিন্তু আবার আলাদা। এরপরে এখানে দেখেন সে অ্যাটাকটা করলো, সে অ্যাটাকটা করার পরে আমাকে বললো যে এই যে দেখেন অ্যাভেলেবল ডাটাবেস দুইটা, মানে এই ওয়েবসাইটের দুইটা ডাটাবেস সে খুঁজে পাইছে। যে আমরা যে ওয়েবসাইটটা দেখলাম এটার সে দুইটা ডাটাবেস খুঁজে পাইছে। দুইটা ডাটাবেসের নামগুলো কি, একটা হচ্ছে ডিবি 383432, আর একটা হচ্ছে ইনফরমেশন স্কিমা। এই নামের হচ্ছে সে ডাটাবেস খুঁজে পাইছে। তো আমরা হচ্ছে এখন কি করব তাহলে, এরপর আমি কি করছি, আমি দেখেন প্রথম কমান্ডটা দিচ্ছি কি, ইউআরটা লেখার পরে মাইনাস মাইনাস ডিবিএস মানে ডাটাবেসটা সে খুঁজে বের করার জন্য এই কমান্ডটা। তো যখনই আমি ডাটাবেস পেয়ে গেছি, এরপর আমি কমান্ড দিছি কি, আমার ডিবিএস টার জায়গায় এখন ডিটা বড় হাতের হয়ে গেছে, মানে আমি তো এখন ডাটাবেসের নাম জানি, সেই জন্য আমার ডাটাবেসের নামটা যে এখানে দুইটা ডাটাবেসের মধ্যে আমি একটা ডাটাবেসের নাম দিলাম, হ্যাঁ, ডাটাবেসের একটা নাম দিলাম, দেওয়ার পরে ডাটাবেসের মধ্যে কি থাকে, টেবিল থাকে। তো আমি এখানে দিব তখন TABLES, মানে এই ডাটাবেজের যে টেবিলস গুলো আছে সেটা তুমি আমাকে খুঁজে বের করে দাও, ঠিক আছে, মাইনাস মাইনাস টেবিলস। আচ্ছা,
এরপর দেখেন এই যে ডাটাবেজের মধ্যে সে কি বলছে যে প্যাচিং টেবিল ফর ডাটাবেজ, মানে এই ডাটাবেজের মধ্যে সে টোটাল টেবিল পাইছে 43 টেবিলস পাইছে। এই টেবিলস গুলোর মধ্যে দেখেন বিভিন্ন রকমের টেবিলস আছে এখানে, বিল্ডার, ডিটেলস, পার্সি, আচ্ছা ইউজার্স, হ্যাঁ এই যে ইউজার্স। তো আমি চিন্তা করলাম যে ইউজার্স যেটা আছে এটার মধ্যে কি আছে দেখি, মানে আপনি কিন্তু ডাটাবেজে অলরেডি ইন করে গেছেন ওদের ডাটাবেজে। তো এরপর আমার কমান্ডটা কি হবে, যখনই আমরা যেটা পেয়ে যাব, যেমন টেবিল পেয়ে গেছি, এখন টেবিলের একটা মাইনাস হয়ে টিটা বড় হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কোন টেবিলটা চান সেই টেবিলের নামটা দিবেন, যেমন আমি এখানে হচ্ছে ইউজার্স, এই যে দেখছেন এই যে এই ইউজার্স এটা লিখে দেন হচ্ছে আমি টেবিলস এর মধ্যে কি থাকে কলাম, দেন আমি মাইনাস মাইনাস কলাম, ঠিক আছে। মাইনাস মাইনাস কলাম যখন দেই দেন এন্টার করি। আচ্ছা এরপর দেখেন এখানে এই কলামের মধ্যে যে যে জিনিসগুলো আছে এই টেবিলের, এবার আবার দেখেন এবার এখানে কিন্তু পুরো ইনফরমেশনটা আপনি দেখতে পারবেন। এই যে ডাটাবেস হচ্ছে এটা DB3843T নামের যে ডাটাবেস এটা, তারপর টেবিল আমরা কোনটাতে ঢুকছিলাম, টেবিল হচ্ছে ইউজার। এখন এই ইউজার টেবিলের মধ্যে কয়টা কলাম, আমরা কলামের মধ্যে যখন কমান্ডটা দিলাম, এই যে কমান্ড আমাদের হচ্ছে এই যে ইউজার টেবিলের কলামগুলো বের করতে বললাম, তখন সে কলামগুলো বের করলো। কলাম আছে ইউজার আইডি পাসওয়ার্ড। তো এরপরে আপনি কি ইউজ করবেন, স্যার সিটা আপনি ক্যাপিটাল করে দিয়ে রো যখনই বাইর করবো কি? কলামটা পেয়ে গেছি আমাদের হচ্ছে তখন মাইনাস একটা হয়ে দেন সিটা বড় হাতের হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে আপনি যেই যেই ইনফরমেশন গুলা চান সেগুলো হচ্ছে আপনি দিবেন। ধরেন আমি যদি ইউজার আর পাসওয়ার্ড চাই, তো আমি ধরেন এখানে মাইনাস দিয়ে লিখলাম ইউজার, আচ্ছা ইউজার আইডি পাস। আচ্ছা আমি যদি আইডি দরকার না, আমরা শুধু পাসওয়ার্ডটা বের করি। এখানে যেভাবে নামটা আছে সেম ওভাবে এখানে কলামের মধ্যে আরো যদি 5টা 10টা ডাটা থাকতো জাস্ট কমা দিয়ে দিয়ে আপনার যে কয়টা দরকার সেই কয়টা আপনি লিখবেন। এরপরে মাইনাস মাইনাস DUMP, জাম্প, ঠিক আছে। জাম্প করে যদি আমরা এন্টার করি, ভাইয়া সাউন্ড আসতেছে না। আচ্ছা এরপরে দেখেন হ্যাঁ ঠিক ও আছে। হচ্ছে আমার নেক্সট এটা একটা শুরু করে দিছে, এই যে দিকে খেয়াল করেন। এই যে দেখেন ও কিন্তু অ্যাটাক করার পরে ইউজার নেম, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সে আমাকে এনে দিছে। তো দেখেন আমি কিন্তু কোনো কিছু ছাড়া, আমি হচ্ছে তাদের কোনো লগ ইন পেজ টেজ ছাড়া তাদের ওয়েবসাইটে ঢুকলাম। আমি তো মাত্র একটা টেবিলে ঢুকছি, এখানে আপনাদেরকে দেখালাম যে অনেকগুলো টেবিল ছিল, এই যে অনেক টেবিল, হ্যাঁ এই যে অনেক টেবিল। আপনি আপনার সুবিধা মতো যে কোনো টেবিলে ঢুকতে পারবেন। আপনি জাস্ট কি করবেন, ওই টেবিলের জায়গায় ওই মানে মানে মাইনাস টি দিয়ে ওই টেবিলের নামটা দিবেন, দেন হচ্ছে আপনি ওই টেবিলে ঢুকে যাবেন। তো আমি মনে হলো যে এই টেবিলের মধ্যে ইউজার ইনফরমেশন থাকতে পারে, যেহেতু ইউজার্স লেখা আছে আমি এই টেবিলে গেলাম। যাওয়ার পরে এই টেবিলের ইনফরমেশন গুলো আমি ডাম্প করলাম, যেটা ওই প্রথমে বলছিলাম ডাম্প করা বা ডাউনলোড করা। দেখেন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড পেয়ে গেছি, আমি এখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবো। সো এই ছিল আমাদের এসকিউএল ইনজেকশনের ওভারভিউ, যদিও খুব শর্ট টাইমের মধ্যে এত মানে স্বাভাবিকভাবেই ইয়ে করা পসিবল কতটুকু হচ্ছে জানি না, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসটা বোঝানোর। বাট এটা হচ্ছে আরো ডিপ লেভেলের ইয়ে আছে, যেমন আমরা গেট দেখলাম, এরপরে পোস্ট মেথড আছে, পোস্ট মেথডে ভার্ব সুইট ইউজ করে আবার অ্যাটাক করে। বাট এখানের পুরো প্রসেসটা গেট আর পোস্টের ক্ষেত্রে সেম, জাস্ট
ভার্ব সুইট দিয়ে ছোট্ট একটা কাজ করতে হয়, খুবই সিম্পল। ওটা মানে অল্প একটুখানি কাজ করলে বাকি কাজ একদম এখন যেভাবে করলাম সেম ভাবেই পোস্ট মেথডের অ্যাটাকটা করে। সো এ হচ্ছে আমার এন্ড থেকে কথা। এখন হচ্ছে আমরা মেঘলা আপুর কাছে যাই, ওনার কি কথা আছে বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা এগুলো নিয়ে কিউএ সেশনে ভাইয়া যাই। আমরা ফার্স্টে একটু কোর্সের যে ডিটেলসটা ওইটা সবাইকে একটু বলে দেই, তারপরে আমরা কোশ্চেনে আরে যাব। সবার সাথে একটু কোর্স ডিটেলসটা শেয়ার করে ফেলি তারপর। হ্যাঁ বলেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল আর লাইভ একটা দুইটাই হবে কোর্সের, যেটা হচ্ছে পেইড। টোটাল হচ্ছে 72টা মানে 72টা ক্লাস হবে, যার মধ্যে লাইভ ক্লাস থাকবে 36টা, আর সাথে হচ্ছে 36টা সাপোর্ট ক্লাস থাকবে। আর হচ্ছে উইকলি 2 দিন ক্লাস হবে, দুইটা মেন ক্লাস হবে, দুইটা সাপোর্ট ক্লাস হবে। মানডেতে মানে সোমবারে একটা ক্লাস থাকবে আর বুধবারে একটা ক্লাস থাকবে ওয়েনসডেতে। ক্লাসগুলো শুরু হবে অগাস্টের 25 তারিখ থেকে রাত 9:30টায়। আমরা হচ্ছে জুম লিংক প্রোভাইড করব, সেখান থেকে হচ্ছে একটা গ্রুপ হবে হোয়াটসঅ্যাপে, সেখান থেকে আপনারা রেকর্ডিং পাবেন, তারপরে ক্লাসের প্রত্যেকটা আপডেট পাবেন, সবকিছু পাবেন। আর আমাদের রেগুলার ফি ছিল 8,500 টাকা, যেটা আমাদের ওয়েবসাইটে সব জায়গায় দেওয়া আছে। বাট এই ওয়ার্কশপের থ্রুতে ডিসকাউন্টেড ফি হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল, যেটার হচ্ছে একটা লিংক প্রোভাইড করা আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। আর আরেকটা তো আপনাদের লিংক দেওয়া আছে, ওইটা ফিল আপ করলে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন। এখন কারো যদি কোনো আর কি কোশ্চেন থাকে বা কিছু থাকে, তাহলে তারা হচ্ছে ভাইয়াকে করতে পারে, বা কোর্স রিলেটেড ফি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারেন। স্যার এসকিউএল যে কোয়েরিটা দেখেন স্যার, ওটা কি স্যার শিট কি দিতে পারবেন স্যার? আচ্ছা, ওটা হচ্ছে আমি মেঘলা আপুর সাথে শেয়ার করব, উনি আপনাদের সাথে ফার্দার কমিউনিকেট করে ওটা আপনাদের সাথে শেয়ার করবে। মানে এসকিউএল ম্যাপ যে টুলটা আছে ওটার কমান্ড শিটটা, আর ওই মানে যে এসকিউএল কোয়েরি ওটা একটু স্যার ট্রাই করতে চাই। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে মেঘলা আপু আপনাদের সাথে হচ্ছে কথা বলে আপনাদের সাথে উনি প্রোভাইড করবে, ঠিক আছে? আপনারা হচ্ছে যেই অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়েছে ওইটা একটু সবাই ফিল আপ করে দেন। ওইটার থ্রুতেই হচ্ছে আমরা আপনাদের মেল করব আর রেকর্ডিং এগুলা প্রোভাইড করব। আর যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আর কি পেইড ভাবে হচ্ছে আমাদের সাথে এনরোল হতে পারেন। 25 তারিখের আগে পর্যন্ত টাইম আছে, তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। আর যদি এমনিতে কোনো এই সেশন রিলেটেড কোশ্চেন থাকে, সেটা আপনারা এখন ভাইয়াকে করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি হ্যাঁ ভাইয়া। শিওর। জি স্যার, আপনি একটা ওই যে কোয়েরি দেখালেন যে আমরা অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটাকে ওই যে 1 = 1 যেটা ট্রু হবে ওরকম দিয়ে ব্রেক করতে পারি, এরকম যে ব্যাপারটা জি। স্যার এইটা কি বর্তমানে এই এই ধরনের ভালনারেবিলিটি কি এখনো আছে ডাটাবেসে? আচ্ছা, আমরা কিন্তু এখন যেগুলোতে লগ ইন করছি এগুলো কিন্তু রানিং সাইট, আপনাদেরকে দেখাইছি না একদম রিয়েল সাইট রানিং কিন্তু। হ্যাঁ, তো আছে তো, না থাকলে আমরা কিভাবে লগ ইন করছি? মানে ব্যাপারটা কি এরকম যে ওরা অনেক পুরানো ভার্সন ইউজ করছে যেখানে এই ধরনের ভালনারেবিলিটি গুলো এখনো রয়ে গেছে, এরকম এখন কিছু নাকি? এখন হ্যাঁ, মানে মেবি, কারণ হচ্ছে তারা তো এই একটা ত্রুটি বেশ কিছু কারণে হইতে পারে, যেটা আমরা বললাম যে কমনলি কিছু ভালনারেবিলিটি এনেবল করা আছে, বা তারা এই ল্যাকিংস গুলা তাদের মধ্যে আছে। তো সেটা থ্রুতেই তো আমরা ওই ওয়েবসাইট গুলোতে ট্রাই করছি। এখন আহ, দেখা গেছে যে কি আমরা তো আর আমাদের দেশে কোনো ওয়েবসাইটে ট্রাই করি নাই, যে আমাদের এগুলোতে যে করা যাবে না বা হবে না সেটাও বলা যায় না। যে আমরা তো প্রথমে বলছিলাম যে নো সিস্টেম ইজ সিকিউর, সাইবার সিকিউরিটিতে আছে সিকিউর বলতে কোনো কিছু কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো অবশ্যই এটা এখনো এক্সিস্ট করে দেখেই আমরা কিন্তু সরাসরি রিয়েল লাইভ হচ্ছে ওয়েবসাইটে যেটা রানিং তাদের সার্ভিস চলতেছে ওই ওয়েবসাইটে কিন্তু আমরা লগ ইন করে আপনাদেরকে দেখাইছি। সো অবশ্যই এটা এক্সিস্ট করে। জি স্যার, আমরা কি ওই যে যে টুলটা ছিল ওইটা দিয়ে কি আমরা কি মাইস্কুয়েল ভার্সনটা কি বের করতে পারবো? হ্যাঁ, মাইএসকিউএল ভার্সনটাও ইউজ করতে মানে বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনার যেমন আমাদের যে ম্যানুয়াল টেস্ট আছে, ম্যানুয়াল টেস্টে ওখানে হচ্ছে আহ, ওটা হচ্ছে আমাদের আরো যে ডিপ ক্লাস গুলো আছে না,
ওগুলাতে আমরা ওটাও দেখাবো আপনাদেরকে, কিভাবে ডাটাবেজের কোন ভার্সনটা তারা ইউজ করতেছে, কিভাবে সেটা বাইট করবেন সেটাও আমরা দেখাই দিব। জি, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল কোর্স নিয়ে। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমরা যারা কোর্স ইনরোল হব, তো দেখা গেছে হুম। যে এই এই অ্যাটাক গুলো যে আপনি দেখাচ্ছেন, যে কাজগুলো দেখাচ্ছেন, সেটা কিন্তু আহ, একবারেই হয়ে যাচ্ছে। মানে আমরা যখন ট্রাই করতে যাবো তখন কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাব। তো এখন ইনস্ট্যান্ট আপনাকে দরকার যে স্যার আমি তো বুঝতেছি না, এই টপিকটা তো আমার পেন্ডিং হয়ে যাচ্ছে, আপনাকে নক দিচ্ছি বা আপনি যে কোনো কাজে ব্যস্ত আছেন, তো সেই ক্ষেত্রে ব্যাকআপ কোনো সিস্টেম আছে কিনা, যে কোনো টিম আছে কিনা আমাদেরকে হেল্প করার জন্য, যে না সাথে সাথে আমার সব আচ্ছা, গুড গুড কোয়েশ্চেন। solve করে দিচ্ছে আমাদের আপনার হচ্ছে technical question। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন। আমাদের হচ্ছে মেইন ক্লাস থাকে সপ্তাহে 2 দিন, 9টা 30 থেকে ক্লাসগুলো হয় সপ্তাহে 2 দিন। সেটা আপনাদের সাথে কোঅর্ডিনেট করে সেগুলো ডেট ফিক্স করা হয় যে এই 2 দিন হবে। তো এরকম হচ্ছে আমাদের 2 দিন ক্লাস থাকে। এর বাইরে আমাদের সাপোর্ট ক্লাস থাকে। হ্যাঁ, সাপোর্ট ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে আপনারা যে মেইন ক্লাসে যে জিনিসগুলো আমি দেখাবো, আপনারা প্র্যাকটিস করতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করবেন, এটাই স্বাভাবিক। আপনারা বুঝবেন না, এটাই স্বাভাবিক। তো এটা কিভাবে আরো আপনারা ভালো মতো বুঝতে পারেন। স্বাভাবিকভাবে ক্লাসের সময় মনে হয় যে সবই বুঝতেছি, তো কাজ করতে গেলে তখন আসলে আমরা সবাই ডিফিকাল্টিস ফেস করি। এটা আপনি, আমি, সবাই। আমি তো মায়ের পেট থেকে শিখে আসি নাই, তাই না? জি আমিও জি তো শিখছি কোনো না কোনো জায়গা থেকে। তো আমিও তখন এগুলো ফেস করছি। তো আমরা জি। এগুলো জানি যে স্টুডেন্টরা কি কোনগুলো ফেস করে। তো এই জন্য আমাদের সাপোর্ট ক্লাসটা রাখা। সাপোর্ট ক্লাসে স্যার আপনি বিষয়টা সেগুলা হচ্ছে যে হচ্ছে আপনি এক ক্লাসে, ধরেন একটা ক্লাসে অনেকগুলো টপিক নিয়ে আপনি আলোচনা করছেন। জি। এখন এই টপিকগুলোর মধ্যে অনেকগুলো প্রবলেমই আমি আমার আমার জেনারেট হয়েছে, আমি সেগুলো পেন্ডিং হয়ে গেছে। এখন হুম আমার কিন্তু তখনই মানে সাপোজ আমি যদি নোট না করি বা লিখে না রাখি, তখন কিন্তু আমার হুম। পক্ষে নিজেরও মনে রাখা পসিবল না যে আমার আসলে কোন টপিকটা পেন্ডিং হয়ে গেছে। সো এই রাইট। ক্ষেত্রে কি আমাদের কোনো ব্যাকআপ টিম, বা আপনার যে সাপোর্ট হ্যাঁ ক্লাসের কথাটা বললেন, এটা হ্যাঁ। কি আপনি এক ধরেন একটা ক্লাস করার পরে তারপরের পরের দিনই হচ্ছে, বা তারপরের ক্লাসটা কি সাপোর্ট না ক্লাস হবে, না নাকি না আর না, পরের ক্লাস? এটা একটু আমি আমাদের, ক্লিয়ার করতে আচ্ছা, চাচ্ছিলাম, ক্লিয়ার হলে। আমাদের হচ্ছে, হ্যাঁ, আমাদের হচ্ছে সাপোর্ট ক্লাস বেসিক্যালি ওটাও সপ্তাহে 2টা থাকে। সাপোর্ট ক্লাস করায় হচ্ছে আমাদেরই হচ্ছে আপনাদের সিনিয়র ব্যাচের যারা আছে, যারা হচ্ছে ভালো করছে বা ভালো করতেছে, তো আমরা চেষ্টা করি তাদেরকে হচ্ছে এখানে ইনক্লুড করার জন্য। তো সাপোর্ট ক্লাসে তারা থাকে, তারা হচ্ছে আপনাদেরকে হেল্প করে। এটা হচ্ছে সপ্তাহে 2টা থাকে। বেসিক্যালি ধরেন মেইন ক্লাসটা আজকে হইলো, সাপোর্ট ক্লাস দেখা গেছে একদিন পরে বা এর পরের দিন, বা হচ্ছে আপনার দুইটা মিলে 2টা ক্লাস আমার হইলো, আপনার 2টা ক্লাসের কিছু কিছু প্রবলেম আপনি ফিক্স করতে পারেন নাই, সো 2টা মিলে দেখা গেছে একদিন সাপোর্ট ক্লাস। বাট বেসিক্যালি আমাদের 2 দিন সাপোর্ট ক্লাস থাকে। তো সাপোর্ট ক্লাস গুলাতে আপনি এগুলা হচ্ছে আপনি মানে ইয়ে করতে পারবেন যে আমার এই সমস্যা, আমি এটা বুঝি নাই, বা বুঝলেও করতে পারতেছি না, আমি এখানে স্যার আমি আটকাই গেছি। কোশ্চেনের মানে ইয়া পেয়ে গেছি, মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে সাপোর্ট ক্লাসটা পরবর্তীতে ক্লাস হওয়ার পরে সবগুলো একসাথে করে সলিউশনটা দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেওয়া হবে, আর আপনারা যেমন, হোয়াটসঅ্যাপে গ্রুপ ধন্যবাদ। থাকবে আমি ভাইয়া। আমার আপনাদের কোশ্চেন আনসার পেয়েছি। আপনাদের হোয়াটসঅ্যাপে তো গ্রুপ থাকবে, যেমন হ্যাঁ, ওইখানে লাইক, আপনারা টেক্সট করতে পারবেন, রিচ করতে পারবেন। যদি ইমার্জেন্সি কিছু হয় তাহলে না না, ওইখানে হচ্ছে বেসিক্যালি আসলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন আর হচ্ছে এই ফেসবুক গ্রুপ বলেন, যেই গ্রুপই বলেন, আসলে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের কোনো সাপোর্ট পাওয়া যায় না, কারণ সবাই তো অ্যাক্টিভ না। এখন আমি যে সময় কাজ করতেছি আরেকজন সেই সময় কাজ করবে না, মানে আমি কিন্তু জাস্ট আমার কোয়েরি থেকে আপনাকে জিজ্ঞেস করতেছি, না না, গুড কোশ্চেন, এইটা কি গুড কোশ্চেন। পসিবল কিনা, বা আচ্ছা, একটা স্যার একটা হচ্ছে স্যার কি আমি আপনাকে আনসারটা বলি। দিচ্ছেন, আমি স্যার আনসার পেয়ে গেছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, না, আমি আপনাকে আরেকটু মানে এক্সপ্লেন করি। যেমন আপনাদের এখানে যে আমি ক্লাসটা নেই আর কি। তো ক্লাসটা নেই হচ্ছে এটার বাইরে হচ্ছে আমার অনেক কাজ করতে হয়, মানে আমার প্রফেশনাল লাইফে আমার ওখানে আমার হিউজ সময় দিতে হয়। এরপরে আমি পাশাপাশি ফাইবারেও আমার সময় দিতে হয়। তো দেখা গেছে আপনি, একটা কথা, আপনি ধরেন দিনের 11টা বাজে কাজ করতে বসছেন, আপনি ওই সময় একটা প্রবলেমে পড়ছেন, আপনি তখন আমাকে চাচ্ছেন। তো স্বাভাবিকভাবে তখন তো আপনি হয়তো বা আমাকে পাবেন না। কিন্তু দেখা গেছে আপনি আমাকে নক করলেন বা হোয়াটসঅ্যাপে নক করলেন যে এটা কেমন, কি কি জিনিস বুঝতেছি না, আমি ফ্রি থাকলে আমি অবশ্যই সাথে সাথে রেসপন্স করবো। এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? আর বাই ডিফল্ট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস প্রতিদিন রাত্রেবেলা ক্লাস টাইম যখন থাকে, এরকম আর 2টা দিন আপনাদের সাপোর্ট ক্লাস থাকে।
আপনি লাইক হচ্ছে ওটা নোট করলেন, আচ্ছা এই জিনিসটা আমি বুঝি নাই, করতে পারলাম না, সাপোর্ট ক্লাসে যিনি থাকবে ওনাকে বলবেন যে আচ্ছা এটা তো ভাইয়া গত ক্লাসে তো উনি করাইছিল, বাট আমি তো এটা বুঝি না, এটা আসলে কিভাবে করব, বুঝছেন? জি তো স্যার। সেও আপনাকে সলভ করে দিবে বা আপনাকে বুঝাবে। তখন যদি মনে হয় যে আচ্ছা ও যিনি থাকবে আপনাদের সাপোর্ট ক্লাসের মেন্টর, উনি যদি মনে করে আচ্ছা এটার জন্য আমাকে প্রয়োজন, উনি আমাকে নক করতে পারে যে ভাই আপনি একটু একটু দেখবেন কিনা যে এটা ওনারা বুঝতে চাচ্ছে। তো আমি এরকম সময় পাইলে মাঝে মাঝে আমিও এসে হেল্প করি, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। স্যার এইটা, এই যে কোর্সটা শুরু হচ্ছে সেটা কি আসলে বেসিক লার্নারদের জন্য? সাপোজ কেউ আছে যে হচ্ছে আইটি কোনো নলেজই নাই তার তার ভিতরে, সে অন্য আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ডের, তো সে ভেরি কি গুড। এই কোর্সে ইনরোল হইতে পারবে বা এই কাজগুলো করতে পারবে, বা এখানে তার কোনো ফিউচার আছে? সে কেউ যদি ক্যারিয়ারটাই চেঞ্জ করতে চায় যে ভাই আমি ক্যারিয়ারে আছি, আমি চেঞ্জ করে অন্য ক্যারিয়ারে চলে যাবো, আমি এই ক্যারিয়ার বেস যে আমার লাইফ করতে পারবো না, এইরকম কোনো সম্ভাবনা আছে কিনা একটু জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, গুড কোশ্চেন। যেমন আমি প্রতিষ্ঠানের নাম বলতেছি না, মানে আমার যারা সিনিয়র আছে, তো তাদের বেশ কিছু আমাদের 2 মাস আগে এরকম একটা কোলাবোরেশন হয়েছিল ওয়েস্টিনে। তো ওখানে জীবনের গল্প অনেকে শেয়ার করলো, মানে আমাদের সিনিয়র। তো এবার ওখান থেকে আপনারা মোটিভেটেড হইতে পারেন। এমন একজন সিনিয়র, সে তার গল্প বললো, সে মিডিল ইস্টে গেছে হচ্ছে ওই যে ওয়ার্কিং বিষয় আছে, ওয়ার্কিং বিষয়গুলো থাকে না যে নর্মাল যে বিষয়গুলো আর কি, হ্যাঁ, ওই লেবার বিষয় যেগুলাকে ওগুলাতে গেছে, যাওয়ার পরে উনি ওখানে কাজ টাজ করতো। তো ওনার ডেডিকেশন ছিল, উনি কিন্তু এরপরে উনি একটা সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি হইলো, হওয়ার পরে উনি সারাদিন পরিশ্রম করতো, বাসায় এসে রান্না বান্না করার পরেও তার ক্লাস করতো এবং খুব প্র্যাকটিস করতো, মনোযোগ মানে ডেডিকেশন থাকতে হবে। তো উনি ক্লাস করতে 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 উনি মোটামুটি কাজগুলো আয়ত্ত করলো, করার পরে উনি কি করলো, ফ্রিল্যান্সিং শুরু করলো। ফ্রিল্যান্সিং করতে করতে একদিনে তো আর সফলতা পাবে না, একদিনে আর কাজ পেয়ে যাবে না। উনি আস্তে আস্তে একটা দুইটা কাজ করতে 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 উনি আস্তে আস্তে কাজ করা শুরু করলো। এরপর উনি কনফিডেন্ট পাইলো যে কি না, আমি যেহেতু ইনকাম হচ্ছে, আমি ওখানে সারাদিন কষ্ট করে আমি বেতন পাই মাসে 30,000, এখানে তো আমি দেখা গেছে যে ভালোই ইনকাম করতেছি। সে কি করলো, দেশে চলে আসলো, ঠিক আছে? সে দেশে চলে আসলো, কারণ ওখানে সে দেখলো যে তার মান্থলি ইনকাম তখন বেড়ে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত সে ফাইবার থেকে ইনকাম করতে পারতেছে। এবং কিছু কিছু ক্লায়েন্ট আছে, আপনি কাজ করতে করতে আপনার সম্পর্ক যদি ভালো হয়ে যায়, সে আপনাকে হচ্ছে দেখা গেছে রিমোট জবের অফার করে যে আপনি তাহলে আমার সাথে কাজ করেন, আমি আপনাকে মান্থলি $এত বা ইয়ারলি $এত পে করবো। সেগুলো পাইলে তো আরো লাকি আপনি। তো উনি হচ্ছে কি করলো, দেশে চলে আসলো। তো ওই দিন উনি বললো যে আমি কোথায় ছিলাম, আমি এত 30,000 টাকা বেতনের চাকরি করতাম পুরো মাসে, হার মানে খাটুনি কাজ কইরা, আর এখন আমি মাসাল্লাহ মাসে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করি। তো উনি কিন্তু নন আইটি ব্যাকগ্রাউন্ডের। তো আরেকজন ভাই মানে এরকম বললো যে উনি হচ্ছে কমার্সের, হ্যাঁ, সম্ভব। কিন্তু আপনাকে আমি হোপ দিচ্ছি না যে ভাই আপনি আমাদের কোর্স করলেই আপনি লাইফে সাকসেস হয়ে যাবেন, আপনার হচ্ছে ক্যারিয়ার পাথ হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এখানে মেন জিনিস হচ্ছে আপনার উপর আমি কি করতে পারবো। এই যে আমি যে এতক্ষণ ইনজেকশন দেখাইলাম, আমি কি আপনাকে শিখাইতে পারছি? আমি আপনাকে কিন্তু ধরাই দিছি যে টার্মটা, জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে কাজটা করতে পারেন। বাকি কাজটা তো আপনার, তাই না? আমি কি আপনাকে শিখাই দিতে পারবো এর বাইরে? এখন দেখেন, এটা হচ্ছে আপনার এখন করতে হবে কি, ক্লাসটা প্র্যাকটিস করতে হবে, এটা আরো ঘাটাঘাটি করতে হবে। আমি যতটুকু আপনাকে রিসোর্স দিছি, আপনি আরো রিসোর্স ঘাটাঘাটি করবেন, তারপর হচ্ছে এটা নিয়ে লার্নিং করবেন, তখন হচ্ছে আপনি এক্সপার্ট হইতে পারবেন। এখন আপনার যদি মনে করেন যে না আমি 1 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করব, এরপরে হচ্ছে আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে যাব, এটা তো আর সম্ভব না, তাই না ভাই? প্র্যাকটিক্যালি তো সম্ভব না। জি স্যার, সাইবার বুঝতে সিকিউরিটি পারছি। আমাদের কোর্সটা ডিজাইন ওভাবে করা যে একদম হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ড নন আইটি ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে, যে আমাদের একটা মানে আমি একটা কথা বলি যে বাদ যাবে না একটি শিশুও, ঠিক আছে? মানে আমরা সবাইকে নিয়েই একসাথে আগাবো, আমরা ওভাবেই হচ্ছে যাই। কিন্তু এখানে আপনাকে, যে আইটি ব্যাকগ্রাউন্ড আর যে নন আইটি ব্যাকগ্রাউন্ড পার্থক্য কি, যে আইটি ব্যাকগ্রাউন্ড সে স্বাভাবিকভাবে একটু ভালো জানবে, সে একটু দ্রুত ক্যাচ করতে পারবে। যে নন আইটি ব্যাকগ্রাউন্ড তার একটু সময় বেশি লাগবে, সে বুঝবে না, তাকে তাকে বোঝার জন্য তাকে এফোর্ট দিতে হবে অনেক বেশি। যে আইটি ব্যাকগ্রাউন্ড সে প্র্যাকটিস করবে 3 ঘন্টা, যে নন আইটি ব্যাকগ্রাউন্ড তাকে প্র্যাকটিস করতে হবে 9 ঘন্টা। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। মেন কথা হচ্ছে আপনার উপর। আপনি যদি মনে করেন না আমি একদম খায়া না খায়া এটাতে পড়ে থাকবো, আমি এটা শিখবই, তাহলে সম্ভব। তা আপনি যদি মনে করেন না আমার প্রথম প্রথম মজা লাগছে, এরপর এখন কঠিন লাগতেছে, দূর মাথার উপর দিয়ে যাচ্ছে, না, আপনাকে কোনো কিছু অসম্ভব না, হিউম্যান বডির জন্য সবকিছু সম্ভব। যে মানুষের নাম কি কেমনে জানি বলে না, যে মানুষের
শরীরের নাম মহাসহায়, যাহা সহায় তাহাই সহায়। এরকম আপনি যদি মনে করেন আপনি পারবেন, তো আপনি পারবেন। জি স্যার, বুঝতে পারছি। আর সেক্ষেত্রে কি স্যার দেশ মানে ধরেন আমাদের আহ, দেশের মধ্যে যে কোনো ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠানে কি জব করার কোনো আচ্ছা, ভালো পসিবিলিটি কথা, আছে? গুড। আমার এটা আমাকেই কভার করা উচিত ছিল, বাট আমি হচ্ছে ওই অ্যাটাক করতে যাই আর এটা ভুলে গেছি যে আপনাদের কাজের ফিল্ড কোথায়। আমি প্রথমে ফ্রিল্যান্সিং আর বাগ বাউন্ডারির কথা বলছি। আপনি কত কাজ করবেন, আপনার হচ্ছে এখানে হচ্ছে কাজ আপনাকে দিয়ে রাখছে। বাগ বাউন্ডারি জিনিসটাই হচ্ছে যে এমন যে ওরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কাজ দিয়ে রাখছে যে তুমি আমার প্রতিষ্ঠানের উপর বা আমার সার্ভারের উপর, আমার ওয়েব অ্যাপ্লিকেশনের উপর অ্যাটাক করো। তুমি যদি কোনো ভালনারেবিলিটি পাও, আমি তোমাকে এত টাকা দিব, এত ডলার দিব। আমাকে এই ভালনারেবিলিটি তুমি খুঁজে বের করে দিতে পারলে তোমাকে আমি টাকা দিব। তার মানে কি, টাকা মানে কাজ অলরেডি আপনাকে ওখানে দেওয়া আছে। তা আপনি যদি স্কিলড হন, আপনি তাহলে ওই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে একটা কাজ। আর ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার যে স্কিল, সেটা হচ্ছে আপনি ওই মার্কেট প্লেসে দিলেন যে আমি এটা পারি, এটা পারি, এই করতে পারি। সেখানে যার কাজ করানো দরকার সে আসে, সে খুঁজে, আচ্ছা আমার এই কাজ করানো দরকার আছে, ওনার সাথে ম্যাচ করে ওনাকে একটু নক দেই। সে আপনাকে নক দিল যে হ্যালো এক্সকিউজ মি, আমার এই কাজ করতে হবে, আপনি কি করতে পারবেন? আপনি তাকে রেসপন্স করলেন যে ওকে ফাইন, আপনার এই কাজটা আমি করতে পারবো। সে বলবো যে কত টাকা নিবেন, সরি কত ডলার, ওখানে তো ডলার নিয়ে কথা হয়। তো আপনি বললেন যে $100, আপনি বললেন যে $50, সে আপনার সাথে নেগোসিয়েশন করবে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। তো কাজ করার ওয়ে তো অনেক আছে। এরপরেও আসেন, আপনি বললেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে তারপরে ইয়েতে স্কোপ আছে কিনা। এটা তো হচ্ছে এখন হট কেক। সাইবার সিকিউরিটি হচ্ছে হট কেক এখন। সামনের ওয়ার হচ্ছে নির্ভর করতেছে সাইবার সিকিউরিটির উপর। সামনে যুদ্ধও হবে সাইবার সিকিউরিটি দিয়ে। সাইবার ওয়ার শুনছেন না? সাইবার ওয়ার শুনছেন আপনারা কখনো? স্যার শুনছিলাম মানে সাইবার ওয়ার কি? সাইবার ওয়ার হচ্ছে দেখেন, একবার হচ্ছে আমাদের যখন ওই যে ফেলানিকে ইন্ডিয়া হচ্ছে মেরে তারকাটার উপর ফেলে দিছিল, বাংলাদেশের হচ্ছে যারা সাইবার এক্সপার্ট এরা ইন্ডিয়ান অনেকগুলা গভর্নমেন্টের ওয়েবসাইট হ্যাক করে ডিফেন্স ঝুলাই দিছিল। মোদির ছবি চেঞ্জ করে সেখানে কুকুরের ছবি দিয়ে দিছিল। তো এই যে যুদ্ধ শুরু হয়েছিল একটা, যে আমরা তো তখন হচ্ছে অস্ত্র দিয়ে যুদ্ধ করি না ইন্ডিয়ার সাথে, ওরাও আমাদেরকে অ্যাটাক করার ট্রাই করছে, আমরাও তাদেরকে অ্যাটাক করছি। এই যে যুদ্ধটা, এবং এই অ্যাটাক করে অনেক কিছু, সাইবার অ্যাটাক করে অনেক কিছু সম্ভব। আপনি সাইবার অ্যাটাক করে দেখা গেছে যে কি আমেরিকার ডিফেন্সের ইনফরমেশন আপনি পেয়ে গেছেন, তাদের হচ্ছে কোনো একটা গোপন জিনিস পেয়ে গেছেন, তাদের হচ্ছে কোনো একটা জিনিস আপনি হচ্ছে ডিসেবল করে দিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে পাওয়ার ইয়ে করে দিয়েছেন। অনেক কিছু সম্ভব, ঠিক আছে? তো সাইবার ওয়ার, সামনে যুদ্ধ হবে হচ্ছে সাইবার ওয়ারে। আর চাকরির ক্ষেত্রে ব্যাংকে তো হিউজ চাহিদা। ব্যাংক, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তারপর হচ্ছে এখন আসলে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে হচ্ছে আসলে সাইবার সিকিউরিটি স্যার লোক আপনি যে দরকার। ব্যাংকের কথা বললেন সেক্ষেত্রে কি এইজের কোনো লিমিটেশন থাকবে না? যে কেউ যদি ধরেন 35 ওভার করে, আমি যতটুকু জানি যে না, সাইবার 30। সিকিউরিটি আপনার লোকই নাই আপনার। কোথায় হচ্ছে মানে মানে এগুলার ফিল্টার করে কেন? যত ফিল্টার করবে তত তো লোক, ক্যান্ডিডেট একটা জায়গায় 10,000, লোক হুম দরকার হুম 5 জন, মানে সে তখন জি চিন্তা জি করবো ভাই 10,000 মানুষ থেকে 5 জন, তখন তারা চিন্তা যত ফিল্টার করা যায়, বলবে যে যার মাথায় চুল নাই সে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? হুম হুম তারপর হুম বলবে যে অ্যাপ্লাই করতে হলে তার হচ্ছে সে মিনিমাম 5 ফিট 7 ইঞ্চি লাগবে। মানে হুম এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে মূলত ফিল্টার করে মানুষ কমানো। তার বয়স জি হইতে জি হবে 20 বছর, ঠিক জি আছে? জি জি তো ওখানে ফিল্টার করে, কিন্তু আপনি যে ফিল্ডে আছেন এই ফিল্ডে তো লোকই নাই, আপনার যদি স্কিল বুঝতে লোকেরই পারছি। অভাব। এখানে তো হচ্ছে আপনার বয়স কি খুঁজবে? আপনি যদি চাচা হন, জ্যাঠা হন, তাও আপনাকে নিয়ে নিবে, আপনার কাজ দরকার এখানে। ঠিক আছে। ওকে, ফাইন। আর কারো কোনো কোশ্চেন? মেঘলাপু, আপনি একটু কাইন্ডলি সবাই ফর্মটা পাইছে কিনা ওটা এনশিওর হ্যাঁ, করে আমি সবাইকে আবার একটু। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একজন হচ্ছে মেসেজ দিয়েছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে ছোট্ট করে আপনারা একটু মানে ফিডব্যাক দেন। আপনারা কি অবস্থা? আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন বা ঠিক আছে? আপনাদের কি মনে হয় আপনারা পারবেন? জি স্যার, ভাইয়া বুঝতে স্যার পারছি। ক্লাসটা বুঝতে পারছি স্যার। ওকে, গুড। ভাইয়া একটু জিনিস আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলেন, sure. ভাইয়া এই এই মানে আমি তো এসে ক্লাসে ঢুকলাম, তো এই জিনিসটা আসলে কোর্সটার নামটা কি এবং হচ্ছে তার সিলেবাসটা কিসের উপর? এটা কি অ্যাডভান্স লেভেল নাকি বিগিনিং লেভেলের ইয়াটা? এই জিনিসটা আসলে আমি আসলে কনসেপ্টটা ধরতে পারি না রে এখনো। আচ্ছা, ওকে, আমাদের কোর্সটা হচ্ছে আপনার একদম জিরো টু অ্যাডভান্স লেভেল। মানে জিরো টু অ্যাডভান্স বলতে আপনাদের আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সন প্লাস নন আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সন সবাই যেন করতে পারে, শিখতে পারে, সেভাবে ডিজাইন করা একদম জিরো টু প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেল কোথায়? মানে আপনি কোর্সটা শেষ করার পরে আপনি যেন
আপনার স্কিলটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন, বাগ বাউন্ডারি করতে পারেন। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কাজটা করবেন আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। এটা শো করে আপনি বিভিন্ন আপনি যদি মনে করেন আপনি জব করবেন, আপনি শুধু ফ্রিল্যান্সিং করবেন না, পাশাপাশি আপনি জব করবেন বা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন, যেটাই করেন না কেন আপনি যেন এটা শো করতে পারেন। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং, আপনার একটা আর্নিং এর ব্যবস্থা হবে, পাশাপাশি আপনি কাজ পাবেন। কাজ পাওয়ার ফলে আপনি যে কাজ করবেন, কাজ করতে গিয়ে অনেক কিছু শেখা হয়। তো আপনার ওটা প্র্যাকটিসে থাকলো, প্লাস আপনার হচ্ছে ক্যারিয়ারে এটা আপনাকে হেল্প করবে। সেই হিসাবে হচ্ছে আমাদের কোর্সটা ডিজাইন করা। আচ্ছা ভাইয়া, এটা কি আচ্ছা, কোর্সের ডিজাইন এটা করা হয়েছে? এটা কি আসলে কোথাও কি আছে, শেয়ার করা হয়েছে? হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে যে মেঘলাপু বলছে, মেঘলাপু আপনি কি কষ্ট করে হ্যাঁ, জাস্ট আমি একটু বলেছি। আর প্রথমে ব্রিফ দিয়ে আপনাদের দিবে, হচ্ছে একটু ব্রিফ দিয়ে রেকর্ডিংটা দিবেন? প্রোভাইড করা হবে, যারা হচ্ছে পরে আর জয়েন করছেন, যার জন্য হচ্ছে কিছু কিছু পার্ট মিস করছেন, তারা রেকর্ডিং দেখবেন। এছাড়া আমাদের কোর্সটা হচ্ছে সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং নিয়ে, যেখানে হচ্ছে ডেটাবেজের অ্যাটাক নিয়ে বেসিক্যালি আলোচনা করবে। আর হচ্ছে কোর্সটা হচ্ছে টোটাল 72টা ক্লাস হবে, যার মধ্যে লাইভ ক্লাস হবে 36টা আর সাপোর্ট ক্লাসও থাকবে 36টা। 2 দিন ক্লাস হবে, সোমবারে হবে আর বুধবারে হবে। রাত 9:30 বাজে জুমেই হবে। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যারা পেমেন্ট করে কোর্সে এনরোল হবেন, ডিসকাউন্টেড ফি হচ্ছে 5,000 টাকা। তারা তাদেরকে আমরা নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, সেখানে হইতেছে আপনাদেরকে নিয়ে সকল ধরনের যত আলোচনা আছে তা করা হবে। আর ভাইয়া একজন কোশ্চেন করছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনটা শিখা লাগবে, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, মানে এই আচ্ছা, কোর্সটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের আপাতত লাগবে না। আপাতত হচ্ছে আপনারা আমাদের যে এখানে যে কোর্স মডিউল, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা নাই। কিন্তু আপনি যদি মনে করেন আফটার দ্য কোর্স আপনি নিজেই স্ক্রিপ্ট লিখবেন বা আপনি হচ্ছে কোনো টুলস বানাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পাইথন লাগবে। তো পাইথনটা শিখতে পারেন যদি আপনার কাছে মনে হয়, বাট এটা কোনো কোনো ইম্পর্টেন্স না যে এটা ছাড়া আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারবেন না, আপনি বিএপিটি করতে পারবেন না। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নট নেসেসারি। যদি কেউ মনে করে যে হচ্ছে আপনি নিজে কোনো টুলস বানাবেন, আপনার যদি মনে হয়, সেক্ষেত্রে আপনি পাইথন শিখতে পারেন। বাট আমি ফ্র্যাঙ্কলি বলি, সেটা হচ্ছে বর্তমানে এআই এর যুগে আপনার আসলে ওই পাইথনও কষ্ট করে শেখার মনে হয় না প্রয়োজন আছে। আপনার হচ্ছে ক্লড দিয়ে আপনি আপনার যত যদি বেসিক কিছু জানেন ওটা দিয়ে সুন্দর করে আপনি আপনার মতো করে অনেকগুলা কাজ করতে পারবেন। মানে আপনার হচ্ছে স্ক্রিপ্ট বলেন, তারপর হচ্ছে কোনো যদি টুলস বলেন, সেগুলো আপনি করতে পারবেন। তো ওটাতে আপনার আসলে এখনই ফোকাস দেওয়া দরকার নাই। কিন্তু কেউ স্পেশালি মনে করেন যে যদি আমাকে বলেন যে আপনি কোনটা শিখবো, তাহলে পাইথন। ঠিক আছে, সো এখন প্রয়োজন নাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর না হলে ফর্মটা যদি কেউ বাকি থাকেন ফিল আপ করা, তাহলে কাইন্ডলি ফিল আপ করে দিবেন, তাহলে হচ্ছে রেকর্ডিংটা প্রোভাইড করা হবে আপনাদের। আচ্ছা স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ, এটা কি কোর্সটা কি শুধু ডাটাবেস ভালনারেবিলিটির উপরেই ফোকাস করে নাকি না না ওভারঅল? না, ওভারঅল এইটা আমাদের মডিউল গুলো আপনারা দেখেন, মডিউল গুলো দাঁড়ান আমি একটু আপনাদেরকে মডিউল গুলো দেখাই। মডিউল গুলো দেখালে আপনারা একটু ক্লিয়ার হবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখেন আমাদের টোটাল হচ্ছে কারিকুলাম হচ্ছে মডিউল গুলো হচ্ছে 12টা মডিউল। সরি, আমি ভুল বলছি, 36টা মডিউল। হ্যাঁ, এই যে দেখেন আমাদের টোটাল 36টা মডিউল, যেটা যে মেঘলাপু বলেছে আমাদের 36টা ক্লাস হবে। প্রত্যেকটা মডিউল নিয়ে এক একটা ক্লাস। আচ্ছা, এবারে মডিউল গুলাতে কি কি আছে আহ, দেখেন এখানে হচ্ছে একদম প্রথম থেকে যদি আসি, প্রথম হচ্ছে ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। এটার হচ্ছে কি কি টপিকস থাকবে এগুলা হচ্ছে এখানে আছে। আপনারা এই সাইট গুলো ভিজিট করেন, তাহলে আপনাদের এই কোশ্চেন গুলো পেয়ে যাবেন যে কি কি আমরা শিখাবো। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকেন্ড মডিউল হচ্ছে ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং।
তো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আপনাদের নেটওয়ার্কিং এর একটা নলেজ প্রয়োজন, সেটাও হচ্ছে ফাউন্ডেশন যে যতটুকু দরকার অতটুকু হচ্ছে আমরা ওটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, হ্যাঁ। নেটওয়ার্কের যে যে টপোলজি, যে যে মেথড, যে যে জিনিসগুলো ইউজ হয় মোটামুটি যেগুলো লাগবে আপনাদেরকে, সেটা নিয়ে একটা ক্লাস আছে। তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং ল্যাব সেট আপ, মানে তারপর হচ্ছে এখানে কি আছে, আপনি কিভাবে ল্যাব সেট আপ করে ওখানে প্র্যাকটিস করবেন, আপনি কাজ করবেন, সেগুলো নিয়ে একটা ক্লাস আছে। হচ্ছে কালি লিনাক্স ফর সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং, যে একটু আগে আমি কালি লিনাক্স নিয়ে একটা এসকিউএল ইনজেকশন চালাইলাম। তো কালি লিনাক্সটা কি, কিভাবে ইউজ করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কমান্ড লিখবেন, কালি লিনাক্স এর ফাইল সিস্টেম, অনেক কিছু আছে। আপনি মনে করেন না যে শুধু হচ্ছে এসকিউএল ইনজেকশন, মানে এটাতে একদম কমপ্লিট প্যাকেজ। এই জন্য আমি বলছিলাম যে একদম 0 to প্রফেশনাল লেভেলের, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাদারিং, ফুড প্রিন্টিং, রিকনাইসেন্স, এগুলো দেখানো হবে, অ্যাক্টিভ প্যাসিভ। এটা নিয়ে 2টা ক্লাস, এটা যেহেতু অনেক বড় একটা জিনিস, তো এটা নিয়ে 2টা ক্লাস আছে, মডিউল 5 এবং 6। 2টা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে ক্লাস। এরপরে হচ্ছে নেটওয়ার্ক ইনুমেরেশন, এরপরে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন, ডিরেক্টরি ট্রাভার্সাল। এগুলো আবার আপনারা এখানে যে ক্লিক করলে দেখতে পারবেন এগুলোর ভিতরে কি কি টপিকস আবার আছে, ঠিক আছে। সো ঠিক আছে। আপনাদের হচ্ছে অনেকগুলো, যেমন ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, এসকিউএল ইনজেকশন, যে আজকে যে এসকিউএল ইনজেকশনটা আমি করলাম সেটা নিয়ে আমাদের ক্লাস আছে। এসকিউএল ইনজেকশনের অটোমেটেড, আজকে আমরা অটোমেটেড দেখছি। আবার ম্যানুয়াল আছে, হ্যাঁ, এটা নিয়ে আবার 2টা ক্লাস। এসকিউএল ম্যাপটা কিন্তু অনেক বড় বিষয়। এরপরে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, ডিডস ডস অ্যাটাক, ক্রস সিএসআরএফ, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি, তারপর হচ্ছে পারফর্ম অ্যাপ্লিকেশন, মানে অনেক ম্যালওয়্যার অ্যানালাইসিস, ঠিক আছে। উইন্ডোজ সার্ভার অ্যাক্টিভ ডিরেক্টরি ইমপ্লিমেন্টেশন সিকিউরিটি, ম্যানিং দ্য মিডিয়াল অ্যাটাক, সেশন হাইজ্যাকিং, এলএফআই, অনেক, ঠিক আছে। বুঝতে পারছেন, মোট 36টা স্যার ক্লাস আপনারা অনেকগুলো টপিক দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইট এরপরে লিংকটা আমি প্রোভাইড করে দিছি চ্যাট বক্সে, হ্যাঁ, ওখান এটা থেকে একটু কপি আপনি করে একটা কাজ আপনারা করেন, ভিজিট করবেন আপনি যারা। ওয়েবসাইট, হ্যাঁ, ওনাদেরকে দিয়ে দেন। আর এই হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটাও একটু দিয়ে দেন, মানে সরাসরি আমাদের যে মানে ক্যারিকুলামের যে ইউআরএলটা এটা দিয়ে দেন, হ্যাঁ, এটাও ওকে দিয়ে দেন। ওকে ভাইয়া, হ্যাঁ ওইটা আমি প্রোভাইড করে দিতেছি। স্যার ওই ক্লাস ডিউরেশন এবং কন্টেন্ট এটা মানে ওভারওয়েলমিং হয়ে যাবে কি, বা কোনো এরকম কিনা যে লাইক একটা 2টা ক্লাসে, মানে আমি জাস্ট নামগুলা দেখে মনে হচ্ছে অনেক কিছু, এই জন্য জিজ্ঞেস করলাম। আরেকটা হচ্ছে হ্যাঁ, লাস্টে এখানে এখানে হ্যাঁ বলেন। বোধহয় এক্সাম আছে একটা, দেখলাম বোধহয়। হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ, নিয়ে যদি আপনাদের একটু হচ্ছে কাইন্ডলি একটু বলতেন। এক্সামটা কি, আপনাদের পুরা কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনাদের হচ্ছে কোর্সের উপরে এক্সাম নেওয়া হবে। এক্সাম নেওয়ার পরে আপনাদের তো সার্টিফিকেশন আছে, তাই না? আপনাদেরকে তো আমরা সার্টিফিকেট প্রোভাইড করব। তো ইভ্যালুয়েশন ছাড়া আপনাদেরকে সার্টিফিকেট কিভাবে দিব, তাই না? তো হচ্ছে কোর্স কমপ্লিটের সার্টিফিকেট তো আছে, সেটা তো পাবেনই। বাট আপনাদেরকে হচ্ছে একটা এক্সাম, ফাইনাল এক্সাম নেওয়া হবে। এক্সামের হচ্ছে বেশ কিছু জিনিস আছে। এক্সামটা রিটেন এক্সাম হয়, কিছু প্র্যাকটিক্যালও আমরা এক্সাম নিব। এছাড়াও আপনাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, সেগুলো আছে। সেগুলো আমাদের মেন্টরস যিনি থাকবে, ওনারা হচ্ছে এগুলো আপনাদের সাথে হচ্ছে মানে আমাদের আহ, সময় অনুযায়ী আমাদের স্কেজুয়াল করা আছে, সেই অনুযায়ী আপনাদেরকেও জানাই দিবে যে আপনাদের যে ক্লাস যেদিন থাকে, বিশেষ করে এমন কোনো একদিন আছে যে ক্লাসের ডে দিন আপনাদের একটা এক্সাম হবে। এটা আগে থেকে বলে দিবে আপনাদেরকে, ওই টপিকস এর উপর আপনাদের এক্সাম হবে বা আপনাদের ওই দিন এক্সাম আছে। তো এগুলো তো আমাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট আছে। বাট কোর্সের পরে আপনাদের হচ্ছে একটা ফাইনাল এক্সাম আছে। ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দিছি, মডিউল লিঙ্ক আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কও আছে, আর অ্যাটেন্ডেন্স লিঙ্কও আছে। আপনারা সবাই কপি করে রাখেন যাতে পরে আর কি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটগুলো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ ফিউচারে কথা হবে, দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।